যোহনের কাছে প্রকাশিত বাক্য। অধ্যায় ১। যীশুখ্রিস্টের দ্বারা প্রকাশিত বাক্য, যে বাক্য ঈশ্বর তাকে দিয়েছেন যেন তিনি তার দাসদের সেই বিষয়গুলো দেখান যেগুলো শীঘ্রই ঘটবে। আর যীশু তার স্বর্গদূতকে পাঠিয়ে বিভিন্ন চিহ্নের মাধ্যমে তার দাস যোহনকে তা জানিয়েছেন। আর যোহন ঈশ্বরের বাক্যের বিষয়ে এবং যীশুখ্রিস্টের সাক্ষ্যের বিষয়ে, হ্যাঁ, তিনি যা কিছু দেখেছেন সেই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। সুখী সেই ব্যক্তি যে এই ভবিষ্যদ্বাণীর কথাগুলো জোরে জোরে পড়ে, এবং সুখী সেই ব্যক্তিরা যারা এই ভবিষ্যদ্বাণীতে লেখা বিষয়গুলো শোনে এবং পালন করে, কারণ নিরূপিত সময় কাছে এসে গিয়েছে। আমি যোহন এশিয়া প্রদেশের 7টা মণ্ডলীর প্রতি লিখছি, যিনি আছেন এবং যিনি ছিলেন এবং যিনি আসছেন, সেই ঈশ্বরের এবং তার সিংহাসনের সামনে থাকা 7টা শক্তির মহাদয়া ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। আর যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথমজাত এবং পৃথিবীর রাজাদের শাসক, সেই যীশুখ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তিদান করেন। যীশু, যিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন আর আমাদের রাজা ও যাজক করেছেন, যেন আমরা তার ঈশ্বর ও পিতার সেবা করি, চিরকাল তারই গৌরব হোক এবং ক্ষমতা থাকুক। আমেন। দেখো, তিনি মেঘসহ আসছেন এবং প্রত্যেকে তাকে দেখবে, এমনকি যারা তাকে বিদ্ধ করেছিল তারাও তাকে দেখবে, আর পৃথিবীর সমস্ত জাতির লোক তার কারণে প্রচণ্ড দুঃখে নিজেদের বুক চাপড়াবে। হ্যাঁ, এমনটা সত্যিই ঘটবে। আমেন। জিহোবা ঈশ্বর বলেন, আমিই আলফা ও ওমেগা, আমি আছি এবং আমি ছিলাম এবং আমি আসব, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি যোহন, তোমাদের ভাই, এবং আমি যিশুর অনুসারী হিসেবে তোমাদের সঙ্গে একই কষ্ট, একই ক্লেশ ভোগ করছি এবং তোমাদের সঙ্গে রাজত্বও করব। আমি ঈশ্বরের বিষয়ে কথা বলার এবং যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কারণে পাটমো দ্বীপে ছিলাম। পবিত্র শক্তির অনুপ্রেরণায় আমি প্রভুর দিনে উপস্থিত হলাম এবং আমি আমার পিছন থেকে তুরীর আওয়াজের মতো এক জোরালো কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি যা যা দেখছ সেগুলো একটা গোটানো পুস্তকে লেখো এবং সেটা এই 7টা নগরের মণ্ডলীতে পাঠাও: ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদিলফিয়া ও লাইদিকেয়া। কে আমার সঙ্গে কথা বলছেন তা দেখার জন্য আমি যখন পিছনে ঘুরে তাকালাম, তখন দেখলাম 7টা সোনার দ্বীপবৃক্ষ, আর সেই দ্বীপবৃক্ষগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো একজন ব্যক্তি রয়েছেন। তিনি পা পর্যন্ত লম্বা পোশাক এবং বুকে সোনার বন্ধনী পরে আছেন। তার মাথার চুল মেষলোমের ও তুষারের মতো সাদা, তার চোখ আগুনের শিখার মতো, তার পা অগ্নিকুণ্ডে পরিষ্কৃত চকচকে তামার মতো, এবং তার কণ্ঠস্বর জোরে বয়ে চলা জলস্রোতের শব্দের মতো। আর তার ডান হাতে 7টা তারা রয়েছে, এবং তার মুখ থেকে তীক্ষ্ণ ও লম্বা এবং দুদিকেই ধার রয়েছে এমন একটা খড়গ বের হয়ে আসছে, এবং তার মুখমণ্ডল তেজময় সূর্যের মতো উজ্জ্বল। তাকে দেখার সঙ্গে সঙ্গে আমি মরার মতো তার পায়ে লুটিয়ে পড়লাম। আর তিনি তার ডান হাত আমার উপর রেখে বললেন, ভয় পেও না, আমি প্রথম ও শেষ এবং জীবন্ত ব্যক্তি। আমি মারা গিয়েছিলাম, কিন্তু দেখো, এখন আমি বেঁচে আছি এবং যুগে যুগে চিরকাল ধরে বেঁচে থাকব, আর আমার কাছে মৃত্যু ও কবরের চাবিগুলো রয়েছে। অতএব তুমি যা যা দেখলে এবং এখন যা যা ঘটছে আর এগুলোর পরে যা যা ঘটবে, সেই সমস্তই লেখো। তুমি আমার ডান হাতে যে 7টা তারা দেখলে এবং যে 7টা সোনার দ্বীপবৃক্ষ দেখলে, সেগুলোর পবিত্র রহস্য এই: 7টা তারা 7টা মণ্ডলীর বার্তাবাহকদের চিত্রিত করে, আর 7টা দ্বীপবৃক্ষ 7টা মণ্ডলীকে চিত্রিত করে। অধ্যায় 2। ইফিসের মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি তার ডান হাতে 7টা তারা ধরে আছেন এবং যিনি 7টা সোনার দ্বীপবৃক্ষের মাঝখানে চলাফেরা করেন,
তিনি এই কথা বলেন, আমি তোমার কাজ এবং তোমার পরিশ্রম ও ধৈর্য সম্বন্ধে জানি, আর আমি এও জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, এবং যারা প্রেরিত নয় অথচ প্রেরিত হওয়ার দাবি করে তাদের তুমি পরীক্ষা করেছ, এবং তারা যে মিথ্যাবাদী তা জানতে পেরেছ। আর তুমি ধৈর্যও দেখাচ্ছ, এবং তুমি আমার নামের জন্য অনেক কষ্ট সহ্য করেছ, ক্লান্ত হয়ে পড়নি। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কথা রয়েছে। প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ। অতএব স্মরণ করে দেখো, তুমি কোন অবস্থা থেকে কোথায় পতিত হয়েছ। তুমি অনুতপ্ত হও, এবং তুমি প্রথমে যে কাজগুলো করতে সেগুলো আবারও করো। তুমি যদি অনুতপ্ত না হও, তাহলে আমি তোমার কাছে আসব এবং তোমার দ্বীপবৃক্ষ যেখানে রয়েছে সেই স্থান থেকে সেটা সরিয়ে ফেলব। তবে তোমার মধ্যে এই ভালো বিষয় রয়েছে, তুমি নিকোলাইতীয়দের কাজগুলোকে ঘৃণা করো, যেগুলোকে আমিও ঘৃণা করি। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। যে জয় করে তাকে আমি জীবন বৃক্ষের ফল খেতে দেব, যে বৃক্ষ ঈশ্বরের পরম দেশে রয়েছে। আর স্মুর্নার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি প্রথম ও শেষ, যিনি মারা গিয়েছিলেন এবং আবারও জীবিত হয়েছেন, তিনি এই কথা বলেন, আমি তোমার ক্লেশ ও দরিদ্রতা সম্বন্ধে জানি, কিন্তু তবুও তুমি ধনী। আর আমি এও জানি, যারা নিজেদের জিহুদি বলে দাবি করে অথচ জিহুদি নয়, বরং শয়তানের দলের লোক, তারা তোমার নিন্দা করে। তুমি খুব শীঘ্রই যা যা ভোগ করবে সেগুলোর জন্য ভয় পেও না। দেখো, দিয়াবল তোমাদের মধ্যে কাউকে কাউকে কারাগারে বন্দী করতে থাকবে। তোমাদের সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে এবং 10 দিন ধরে তোমাদের ক্লেশ ভোগ করতে হবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। যে জয় করে সে কখনও দ্বিতীয় মৃত্যু ভোগ করবে না। পরগামের মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার কাছে তীক্ষ্ণ ও লম্বা এবং দুদিকেই ধার রয়েছে এমন একটা খড়গ আছে, তিনি এই কথা বলেন, তুমি কোথায় বাস করছ তা আমি জানি, সেখানে তো শয়তানের সিংহাসন রয়েছে। কিন্তু তবুও তুমি আমার প্রতি অনুগত রয়েছ, আর তুমি আমার প্রতি তোমার বিশ্বাস অস্বীকার করনি, এমনকি সেই সময়েও যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাকে তোমাদের সেই নগরে হত্যা করা হয়েছিল যেখানে শয়তানের বাসস্থান রয়েছে। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা রয়েছে। তুমি তোমার ওখানে এমন লোকদের থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে। সে তো বালাককে শিখিয়ে দিয়েছিল যেন বালাক প্রতিমার প্রসাদ খাওয়ার এবং যৌন অনৈতিক কাজ করার জন্য ইসরায়েলীয়দের প্রলুব্ধ করে। একইভাবে তুমি সেই লোকদেরও থাকতে দিয়েছ যারা নিকোলাইতীয়দের শিক্ষা অনুসারে চলে। অতএব অনুতপ্ত হও। যদি না হও, তাহলে আমি শীঘ্রই তোমার কাছে আসব, আর আমার মুখ থেকে যে লম্বা খড়গ বের হয়ে আসছে সেটা দিয়ে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। যে জয় করে তাকে আমি গুপ্ত মান্না থেকে কিছুটা মান্না দেব, এবং তাকে একটা সাদা নুড়ি পাথরও দেব। সেই নুড়ি পাথরের উপর একটা নতুন নাম লেখা আছে, যে নাম অন্য কেউ জানে না, কেবল সেই জানে যে তা পায়। থুয়াতিরার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার চোখ আগুনের শিখার মতো এবং যার পা চকচকে তামার মতো ঈশ্বরের সেই পুত্র এই কথা বলেন, আমি তোমার কাজ এবং তোমার প্রেম ও বিশ্বাস ও সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি, আর আমি এও জানি তুমি প্রথমে যে সমস্ত কাজ করেছিলে সেগুলোর চেয়ে এখন আরও উত্তম কাজ করছ। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কথা রয়েছে। ইসেবলের মতো সেই মহিলাকে তুমি থাকতে দিয়েছ, যে নিজেকে ভাববাদিনী বলে। সে তার শিক্ষাগুলোর মাধ্যমে আমার দাসদের ভ্রান্ত করছে, যাতে তারা যৌন অনৈতিক কাজ করে এবং প্রতিমার প্রসাদ খায়। আমি তাকে অনুতপ্ত হওয়ার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে তার যৌন অনৈতিকতার জন্য অনুতপ্ত হতে চায় না। দেখো, আমি খুব শীঘ্রই তাকে রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে রাখব, এবং যারা তার সঙ্গে ব্যভিচার করে
তাদের প্রচণ্ড ক্লেশের মধ্যে ফেলব, যদি না তারা সেই কাজগুলোর জন্য অনুতপ্ত হয় যেগুলো করার জন্য সে তাদের প্ররোচিত করেছিল। আর আমি তার সন্তানদের মারাত্মক মহামারী দ্বারা হত্যা করব। এতে সমস্ত মণ্ডলী জানতে পারবে আমি মানুষের গভীরতম চিন্তা ও হৃদয়ে অনুসন্ধান করি। আর আমি তোমাদের প্রত্যেককে তোমাদের কাজ অনুযায়ী ফল দেব। তবে থুয়াতিরার বাকি লোকেরা, তোমরা যারা ঈশেবলের শিক্ষা গ্রহণ করো না এবং যে বিষয়গুলোকে শয়তানের গভীর বিষয়ে বলা হয় সেগুলো সম্বন্ধে কিছুই জানো না, তোমাদের আমি বলছি, আমি তোমাদের উপর অন্য আর কোনো বোঝা চাপাচ্ছি না। কেবল এটা বলছি, তোমাদের যা আছে আমি না আসা পর্যন্ত তা দৃঢ়ভাবে ধরে রাখো। আর যে জয় করে এবং শেষ পর্যন্ত আমার আজ্ঞা পালন করে তাকে আমি জগতের লোকদের উপর শাসন করার অধিকার দেব, ঠিক যেমন আমি আমার পিতার কাছ থেকে লাভ করেছি। আর সে লোহার দণ্ড দিয়ে লোকদের এমনভাবে শাসন করবে যে তারা মাটির পাত্রের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর আমি তাকে শুকতারা দেব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। অধ্যায় ৩। সার্দির মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার কাছে ঈশ্বরের ৭টা শক্তি এবং ৭টা তারা রয়েছে, তিনি এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি। তোমাকে জীবিত বলে মনে হয়, কিন্তু আসলে তুমি মৃত। তুমি সতর্ক হও এবং অবশিষ্ট মৃতপ্রায় ব্যক্তিদের সতর্ক করো, কারণ আমি আমার ঈশ্বরের সামনে তোমার কাজ পুরোপুরি সম্পন্ন হতে দেখিনি। অতএব তুমি যা যা পেয়েছ এবং যা যা শুনেছ সেগুলো সব সময় স্মরণ করো এবং পালন করো আর অনুতপ্ত হও। তুমি যদি জেগে না ওঠো, তাহলে চোর যেভাবে আসে আমিও সেভাবে আসব, আর তুমি জানতেও পারবে না আমি কোন সময় আসব। কিন্তু সার্দিতে এমন কয়েকজন ব্যক্তি রয়েছে যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সঙ্গে হাঁটবে, কারণ তারা এই সমাদর পাওয়ার যোগ্য। যে জয় করে সে একইভাবে সাদা পোশাক পরবে, আর আমি কোনো মতে তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমি আমার পিতা এবং তার বার্তাবাহকদের সামনে সেই ব্যক্তির নাম স্বীকার করব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। ফিলাদেলফিয়ার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি পবিত্র ও সত্যময়, যার কাছে দাউদের চাবি রয়েছে, যিনি কোনো দরজা খুললে কেউ সেটা বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ সেটা খুলতে পারে না, তিনি এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি। দেখো, আমি তোমার সামনে একটা দরজা খুলেছি যেটা কেউ বন্ধ করতে পারে না। আর আমি জানি, যদিও তোমার খুব বেশি শক্তি নেই, তবুও তুমি আমার কথার বাধ্য হয়েছ এবং আমার নাম অস্বীকার করনি। দেখো, শয়তানের দলের যে লোকেরা নিজেদের জিহুদি বলে দাবি করে অথচ জিহুদি নয় কিন্তু মিথ্যা কথা বলে, দেখো, আমি তাদের তোমার কাছে এনে তোমার পায়ের সামনে মাথা নত করাব এবং তাদের জানাব যে আমি তোমাকে ভালোবেসেছি। যেহেতু তুমি আমার ধৈর্যের উদাহরণ অনুসরণ করেছ, তাই আমিও তোমাকে পরীক্ষার সময় রক্ষা করব। পৃথিবীতে বসবাসকারী লোকদের পরীক্ষা করার জন্য পুরো পৃথিবীর উপর এই পরীক্ষা আসবে। আমি শীঘ্রই আসছি। তোমার যা আছে তা দৃঢ়ভাবে ধরে রাখো, যেন কেউ তোমার মুকুট কেড়ে নিতে না পারে। যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ করে তুলব এবং কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারবে না। আর আমি তার কপালে আমার ঈশ্বরের নাম এবং স্বর্গে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসা আমার ঈশ্বরের নগরের অর্থাৎ নতুন জেরুসালেমের নাম এবং আমার নিজের নতুন নাম লিখব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। লাইদিকেয়ার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী এবং ঈশ্বরের সৃষ্টির শুরু, সেই আমেন এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি। তুমি না ঠান্ডা না গরম। তুমি হয় ঠান্ডা না হয় গরম হলে ভালো হতো। অতএব তুমি যেহেতু ঈষদুষ্ণ অর্থাৎ না গরম না ঠান্ডা, তাই আমি আমার মুখ থেকে তোমাকে বের করে ফেলে দেব। তুমি বলে থাকো, আমি ধনী, ধনসম্পদ অর্জন করেছি
এবং আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। কিন্তু তুমি জানো না, তুমি দুর্দশাগ্রস্ত, তোমার অবস্থা করুণ, এবং তুমি দরিদ্র ও অন্ধ ও উলঙ্গ। তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত সোনা কেনো, যাতে তুমি ধনী হতে পারো। সাদা পোশাক কেনো, যাতে তুমি পোশাক পরতে পারো, আর এতে অন্যেরা যেন তোমার উলঙ্গতা দেখতে না পায় এবং তুমি লজ্জিত না হও। আর চোখে লাগানোর মলম কেনো, যাতে তুমি দেখতে পাও। আমি যাদের ভালোবাসি তাদের সকলকে আমি তিরস্কার ও শাসন করি। তাই উদ্যোগী হও এবং অনুতপ্ত হও। দেখো, আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার স্বর শুনে দরজা খুলে দেয়, তাহলে আমি তার বাড়িতে প্রবেশ করব এবং আমি তার সঙ্গে রাতের খাবার খাব, আর সেও আমার সঙ্গে রাতের খাবার খাবে। যে জয় করে, আমি তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব, ঠিক যেমন আমি জয় করেছি এবং আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। যার কান আছে সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। অধ্যায় 4। এরপর আমি তাকালাম, আর দেখো, স্বর্গে একটা দরজা খোলা রয়েছে, এবং প্রথম যে কণ্ঠস্বর আমি শুনতে পেলাম সেটা তুরীর আওয়াজের মতো। সেই কণ্ঠস্বর আমাকে বলল, এখানে উঠে এসো, আমি তোমাকে সেই বিষয়গুলো দেখাব যেগুলো অবশ্যই ঘটবে। আর তখনই ঈশ্বরের পবিত্র শক্তি আমার উপর নেমে এলো, আর দেখো, স্বর্গে একটা সিংহাসন এবং সিংহাসনে একজন বসে আছেন। আর যিনি বসে আছেন তিনি দেখতে সূর্যকান্ত ও সার্দীয় মণির মতো, এবং সিংহাসনের চারপাশে একটা রংধনু রয়েছে, যেটা দেখতে পান্নার মতো। সিংহাসনের চারপাশে 24টা সিংহাসন রয়েছে, আর আমি দেখলাম সেই সিংহাসনগুলোতে 24 জন প্রাচীন বসে আছেন। তারা সাদা পোশাক পরে রয়েছেন এবং তাদের মাথায় সোনার মুকুট। সেই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি ও কণ্ঠস্বর ও বজ্রধ্বনি বের হয়ে আসছে, আর সিংহাসনের সামনে আগুনের 7টা বড় প্রদীপ জ্বলছে। এগুলো ঈশ্বরের 7টা শক্তিকে চিত্রিত করে। সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মতো স্বচ্ছ এক কাচের সমুদ্র রয়েছে। সিংহাসনের মাঝখানে এবং সিংহাসনের চারপাশে 4 জন জীবিত প্রাণী রয়েছেন, যাদের দেহের সামনে ও পিছনে চোখে পরিপূর্ণ। প্রথম জীবিত প্রাণী দেখতে সিংহের মতো, দ্বিতীয় জীবিত প্রাণী দেখতে ষাঁড়ের মতো, তৃতীয় জীবিত প্রাণীর মুখমণ্ডল মানুষের মতো, আর চতুর্থ জীবিত প্রাণী দেখতে উড়তে থাকা ঈগল পাখির মতো। সেই 4 জন জীবিত প্রাণীর প্রত্যেকের 6টা করে পাখা রয়েছে। পাখাগুলোর সব জায়গা চোখে পরিপূর্ণ, আর তারা দিন রাত ক্রমাগত এই কথা বলছেন, যিনি সর্বশক্তিমান এবং যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন, সেই জিহবা ঈশ্বর হলেন পবিত্র, পবিত্র, পবিত্র। যিনি সিংহাসনে বসে আছেন এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরকে যখনই সেই জীবিত প্রাণীরা গৌরব ও সমাদর ও ধন্যবাদ প্রদান করেন, তখনই সেই 24 জন প্রাচীন, যিনি সিংহাসনে বসে আছেন এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরের সামনে উবুর হয়ে তার উপাসনা করেন। আর তারা সেই সিংহাসনের সামনে তাদের মুকুটগুলো নিক্ষেপ করে এই কথা বলেন, হে আমাদের ঈশ্বর জিহবা, তুমি গৌরব ও সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ এবং তোমার ইচ্ছার কারণেই সেগুলো অস্তিত্বে এসেছে এবং সৃষ্ট হয়েছে। অধ্যায় 5। আর আমি দেখলাম, যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের ডান হাতে একটা গোটানো পুস্তক রয়েছে, যেটার উভয় দিকেই লেখা রয়েছে, আর সেটা 7টা সিলমোহর দিয়ে বাঁধা। পরে আমি দেখলাম একজন শক্তিশালী স্বর্গদূত উচ্চস্বরে ঘোষণা করছেন, কে এই গোটানো পুস্তক এবং এটার সিলমোহরগুলো খোলার যোগ্য? কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর ভূমির নিচে কেউই সেই গোটানো পুস্তক খুলতে এবং সেটার ভিতরে দেখতে আর সেটা পড়তে পারল না। তখন আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকেই পাওয়া গেল না যে সেই গোটানো পুস্তক খোলার
ও পড়ার যোগ্য। কিন্তু সেই প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, কেঁদো না, দেখো, যিনি জিহুদা বংশের সিংহ, দাউদের মূল, তিনি জয় করেছেন, আর তাই তিনি সেই গোটানো পুস্তক এবং সেটার 7টা সিলমোহর খোলার যোগ্য। আর আমি দেখলাম সেই সিংহাসনের এবং সেই 4জন জীবিত প্রাণীর মাঝখানে আর সেই প্রাচীনদের মাঝখানে এক মেষশাবক দাঁড়িয়ে আছেন। তাকে দেখে মনে হয় যেন তাকে হত্যা করা হয়েছিল। তার 7টা শিং এবং 7টা চোখ রয়েছে। সেই চোখগুলো ঈশ্বরের 7টা শক্তিকে চিত্রিত করে, যেগুলোকে পৃথিবীর সমস্ত জায়গায় পাঠানো হয়েছে। আর তখনই সেই মেষশাবক এগিয়ে এলেন এবং যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের ডান হাত থেকে গোটানো পুস্তকটা নিলেন। তিনি যখন গোটানো পুস্তকটা নিলেন, তখন সেই 4জন জীবিত প্রাণী এবং 24 জন প্রাচীন সেই মেষশাবকের সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করলেন। প্রত্যেক প্রাচীনের হাতে একটা করে বীণা রয়েছে এবং তাদের কাছে ধূপে পূর্ণ সোনার বাটি রয়েছে। এই ধূপ পবিত্র ব্যক্তিদের প্রার্থনাকে চিত্রিত করে। আর তারা এক নতুন গান গাইতে লাগলেন, তুমি এই গোটানো পুস্তক নেওয়ার এবং এটার সিলমোহরগুলো খোলার যোগ্য, কারণ তোমাকে হত্যা করা হয়েছিল এবং তুমি নিজের রক্ত দিয়ে সমস্ত বংশ ও ভাষা ও বর্ণ ও জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনেছ, আর তুমি তাদের রাজা ও যাজক করেছ, যেন তারা আমাদের ঈশ্বরের সেবা করে। তারা পৃথিবীর উপর রাজত্ব করবে। পরে আমি তাকালাম, আর সেই সিংহাসনের এবং জীবিত প্রাণীদের ও প্রাচীনদের 4 দিক থেকে অনেক স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই স্বর্গদূতদের সংখ্যা অযুত অযুত ও হাজার হাজার। আর তারা উচ্চস্বরে বলছেন, যাকে হত্যা করা হয়েছিল সেই মেষশাবকই ক্ষমতা ও ধনসম্পদ ও প্রজ্ঞা ও শক্তি ও সমাদর ও গৌরব ও প্রশংসা পাওয়ার যোগ্য। পরে আমি স্বর্গের ও পৃথিবীর এবং পৃথিবীর ভূমির নিচের এবং সমুদ্রের সমস্ত প্রাণীকে আর সেগুলোর মধ্যে যা কিছু আছে সেগুলোকে এই কথা বলতে শুনলাম, যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের এবং মেষশাবকেরই যুগে যুগে চিরকাল প্রশংসা ও সমাদর ও গৌরব ও ক্ষমতা থাকুক। আর সেই 4জন জীবিত প্রাণী বললেন, আমেন, এবং সেই প্রাচীনেরা উবুর হয়ে ঈশ্বরের উপাসনা করলেন। অধ্যায় 6। পরে আমি যখন মেষশাবককে সেই 7টা সিলমোহরের মধ্যে প্রথমটা খুলতে দেখলাম, তখন আমি সেই 4জন জীবিত প্রাণীর মধ্যে একজনকে বজ্রধ্বনির মতো আওয়াজে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকালাম, আর দেখো, একটা সাদা ঘোড়া, এবং যিনি সেটার উপর বসে আছেন তার হাতে একটা ধনুক রয়েছে, আর তাকে একটা মুকুট দেওয়া হল, এবং তিনি তার জয় সম্পন্ন করার জন্য জয় করতে করতে চললেন। তিনি যখন দ্বিতীয় সিলমোহরটা খুললেন, তখন আমি দ্বিতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আরেকটা ঘোড়া বেরিয়ে এলো, যেটার রং আগুনের মতো লাল, এবং যে সেটার উপর বসে আছে তাকে পৃথিবী থেকে শান্তি কেড়ে নেওয়ার অধিকার দেওয়া হল, যাতে লোকেরা একে অপরকে হত্যা করে। আর তাকে একটা বড় খড়গ দেওয়া হল। তিনি যখন তৃতীয় সিলমোহরটা খুললেন, তখন আমি তৃতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকালাম, আর দেখো, একটা কালো ঘোড়া, এবং যে সেটার উপর বসে আছে তার হাতে একটা দাড়িপাল্লা রয়েছে। পরে আমি সেই 4জন জীবিত প্রাণীর মধ্য থেকে একটা কণ্ঠস্বরের মতো কিছু শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর বলছে, 1 কিলোগ্রাম গমের মূল্য 1 দিনার, আর 3 কিলোগ্রাম যবের মূল্য 1 দিনার। জলপাই তেল ও দ্রাক্ষারস নষ্ট করো না। তিনি যখন চতুর্থ সিলমোহরটা খুললেন, তখন আমি চতুর্থ জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকালাম, আর দেখো, একটা ফ্যাকাশে রঙের ঘোড়া, এবং যে সেটার উপর বসে আছে তার নাম মৃত্যু, আর কবর ঠিক তার পিছন পিছন চলছে। পৃথিবীর 1/4 উপর তাদের কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা এক দীর্ঘ খড়গ ও দুর্ভিক্ষ এবং মারাত্মক মহামারী এবং পৃথিবীর বন্যপশুদের দ্বারা লোকদের হত্যা করে।
তিনি যখন পঞ্চম সিলমোহরটা খুললেন, তখন আমি দেখলাম বেদির নিচে সেই লোকদের রক্ত রয়েছে যাদের ঈশ্বরের বাক্য পালন করার জন্য এবং সাক্ষ্য দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল। তারা চিৎকার করে বলল, হে নিখিল বিশ্বের প্রভু, পবিত্র ও সত্যময় ঈশ্বর, পৃথিবীতে বসবাসকারী লোকদের বিচার করতে এবং আমাদের রক্তপাতের জন্য তাদের প্রতিফল দিতে তুমি আর কতদিন অপেক্ষা করবে? তখন তাদের প্রত্যেককে একটা করে সাদা পোশাক দেওয়া হল এবং তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে বলা হল, যতক্ষণ পর্যন্ত না তাদের সেই সহদাসদের ও ভাইদের সংখ্যা পূর্ণ হয় যাদের খুব শীঘ্রই তাদের মতোই হত্যা করা হবে। পরে আমি যখন তাকে ষষ্ঠ সিলমোহরটা খুলতে দেখলাম, তখন প্রচণ্ড ভূমিকম্প হল, আর সূর্য লোমের তৈরি চটের মতো কালো হয়ে গেল এবং চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল। আর প্রচণ্ড বাতাসের ফলে ডুমুর গাছ থেকে যেমন কাঁচা ডুমুর ঝরে পড়ে, তেমনি আকাশমণ্ডলের তারাগুলো পৃথিবীতে খসে পড়ল। আর একটা গোটানো পুস্তককে যেমন গুটিয়ে নেওয়া হয়, তেমনি আকাশমণ্ডলকে সরিয়ে ফেলা হল, আর প্রতিটা পর্বত এবং প্রতিটা দ্বীপকে নিজ নিজ স্থান থেকে সরিয়ে দেওয়া হল। আর পৃথিবীর রাজারা, উচ্চপদস্থ কর্মচারীরা, সেনাপতিরা, ধনী ব্যক্তিরা, ক্ষমতাবান লোকেরা, প্রত্যেক দাস এবং প্রত্যেক স্বাধীন লোক গুহাতে গুহাতে এবং পর্বতের শিলার আড়ালে আড়ালে লুকিয়ে পড়ল। তারা পর্বত ও শিলাগুলোকে বলতে লাগল, আমাদের ঢেকে রাখো, আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধ থেকে আমাদের লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধের মহাদিন এসে গিয়েছে, কে রক্ষা পেতে পারে? অধ্যায় ৭। এরপর আমি দেখলাম পৃথিবীর ৪ কোণে ৪ জন স্বর্গদূত দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা পৃথিবীর ৪ বায়ু দৃঢ়ভাবে আটকে রেখেছেন, যাতে পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো গাছের উপর বায়ু বইতে না পারে। পরে আমি আরেকজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠতে দেখলাম। তার কাছে জীবন্ত ঈশ্বরের এক সিলমোহর রয়েছে, আর যে ৪ জন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করার অধিকার দেওয়া হয়েছে, তাদের তিনি উচ্চস্বরে ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ঈশ্বরের দাসদের কপালে সিলমোহর দিয়ে চিহ্ন দেই, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা গাছপালার ক্ষতি করো না। পরে আমি যে লোকদের সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে তাদের সংখ্যা শুনলাম। ইসরায়েলীয়দের প্রতিটা বংশের মধ্য থেকে মোট ১,৪৪,০০০ জনকে সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। জিহুদা বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। রুবেন বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, গাদ বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, আশের বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, নপ্তালি বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, মনস্সী বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, শিমিয়ন বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, লেবি বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, ইসাখর বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, সবুলুন বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, যোসেফ বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে, বিন্যামিন বংশের মধ্য থেকে ১২,০০০ জনকে সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপর আমি তাকালাম, আর দেখো, সমস্ত জাতি ও বংশ ও বর্ণ ও ভাষার মধ্য থেকে আসা এক বিরাট জনতা, যাদের গোনার সাধ্য কারও ছিল না। তারা সাদা পোশাক পরে সিংহাসনের সামনে এবং মেষশাবকের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের হাতে খেজুর গাছের পাতা। তারা চিৎকার করে বলতে লাগল, পরিত্রাণ, যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বরের এবং মেষশাবকেরই দান। আর সমস্ত স্বর্গদূত সেই সিংহাসনের ও প্রাচীনদের এবং ৪ জন জীবিত প্রাণীর চারপাশে দাঁড়িয়েছিলেন। তারা সিংহাসনের সামনে উপুর হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন, আমেন। প্রশংসা ও গৌরব ও প্রজ্ঞা ও ধন্যবাদ ও সমাদর ও ক্ষমতা ও শক্তি যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। তখন সেই প্রাচীনদের মধ্য থেকে একজন আমাকে বললেন, এই যে লোকেরা সাদা পোশাক পরে আছে, এরা কারা এবং এরা কোথা থেকে এসেছে? আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, হে আমার প্রভু, আপনিই তা জানেন। তিনি আমাকে বললেন, এরা সেই লোক
যারা মহাক্লেশ পার হয়ে এসেছে এবং মেষশাবকের রক্তে নিজেদের পোশাক ধুয়ে সেগুলোকে সাদা করেছে। এই জন্য তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে এবং তারা তার মন্দিরে দিন-রাত তাকে পবিত্র সেবা প্রদান করছে। আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বর তাদের সুরক্ষিত রাখবেন। তারা আর ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্ত হবে না, কিংবা তারা সূর্যের তাপ অথবা অন্য কিছুর উত্তাপের ফলে কষ্ট পাবে না, কারণ যিনি সিংহাসনের মাঝখানে রয়েছেন সেই মেষশাবক তাদের পালন করবেন এবং তাদের জীবন জলের উৎসের দিকে নিয়ে যাবেন, আর ঈশ্বর তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন। অধ্যায় ৮। তিনি যখন সপ্তম সিলমোহরটা খুললেন তখন স্বর্গে প্রায় আধা ঘণ্টা পর্যন্ত নীরবতা বিরাজ করল। পরে আমি ৭ জন স্বর্গদূতকে দেখলাম যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর তাদের ৭টা তুড়ি দেওয়া হল। পরে আরেকজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তার হাতে একটা সোনার ধূপদানি রয়েছে, আর তাকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হল, যেন সমস্ত পবিত্র ব্যক্তি যখন প্রার্থনা করে তখন তিনি সিংহাসনের সামনে থাকা সোনার বেদিতে তা উৎসর্গ করেন। এতে সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া এবং পবিত্র ব্যক্তিদের প্রার্থনা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাল। আর সঙ্গে সঙ্গে সেই স্বর্গদূত ধূপদানিটা নিলেন এবং বেদি থেকে আগুন নিয়ে তা পূর্ণ করলেন, আর সেই আগুন পৃথিবীতে নিক্ষেপ করলেন। এতে বজ্রধ্বনি ও কণ্ঠস্বর শোনা গেল এবং বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং ভূমিকম্প হল। আর যে ৭ জন স্বর্গদূতকে ৭টা তুড়ি দেওয়া হয়েছিল তারা সেগুলো বাজানোর জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত তুড়ি বাজালেন, আর রক্ত মেশানো শিলা ও আগুন পৃথিবীতে নিক্ষেপ করা হল। এতে পৃথিবীর ১/৩ পুড়ে গেল এবং গাছপালার ১/৩ পুড়ে গেল এবং সমস্ত ঘাস পুড়ে গেল। পরে দ্বিতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, আর জ্বলন্ত এক বিশাল পর্বতের মতো কিছু একটা সমুদ্রে নিক্ষেপ করা হল। এতে সমুদ্রের ১/৩ রক্ত হয়ে গেল, আর সমুদ্রের ১/৩ প্রাণী মরে গেল এবং জাহাজগুলোর ১/৩ ধ্বংস হয়ে গেল। পরে তৃতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বড় তারা আকাশ থেকে খসে পড়ল এবং সেটা নদনদীর ১/৩ উপর এবং জলের উৎসের উপর পড়ল। সেই তারার নাম সোমরাজ। আর জলের ১/৩ সোমরাজের মতো তেতো হয়ে গেল এবং তেতো জলের কারণে অনেক লোক মারা গেল। পরে চতুর্থ স্বর্গদূত তুড়ি বাজালেন, আর সূর্যের ১/৩ এবং চাঁদের ১/৩ এবং তারাগুলোর ১/৩কে আঘাত করা হল, যাতে সেগুলোর ১/৩ উপর অন্ধকার নেমে আসে এবং দিনের ১/৩ ও সেই সঙ্গে রাতের ১/৩ আলো না থাকে। পরে আমি তাকালাম, আর আমি আকাশের মাঝপথে উড়তে থাকা একটা ঈগল পাখিকে উচ্চস্বরে এই কথা বলতে শুনলাম, বিপর্যয়, 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 পৃথিবীতে বসবাসকারীদের উপর বিপর্যয়, কারণ বাকি ৩ জন স্বর্গদূত খুব শীঘ্রই তুড়ি বাজাবেন। অধ্যায় ৯। পরে পঞ্চম স্বর্গদূত তুড়ি বাজালেন, আর আমি আকাশ থেকে পৃথিবীতে খসে পড়া একটা তারা দেখলাম, আর তাকে অতল গহ্বরের মুখ খোলার চাবি দেওয়া হল। এতে তিনি অতল গহ্বরের মুখ খুললেন এবং সেই মুখ থেকে বিশাল অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতো ধোঁয়া বের হল, আর সেই ধোঁয়ার কারণে সূর্য ও সেই সঙ্গে বায়ু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। সেই ধোঁয়ার মধ্য থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে এলো এবং পৃথিবীর কাকড়া বিছের যেমন ক্ষমতা রয়েছে তাদের তেমন ক্ষমতা দেওয়া হল। তাদের বলা হল যেন তারা পৃথিবীর কোনো ঘাস কি উদ্ভিদ কি গাছের ক্ষতি না করে, তারা যেন কেবল সেই লোকদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের সিলমোহরের চিহ্ন নেই। সেই পঙ্গপালকে তাদের হত্যা করার ক্ষমতা নয়, বরং ৫ মাস পর্যন্ত যন্ত্রণা দেওয়ার ক্ষমতা দেওয়া হল। কাকড়া বিছে কোনো মানুষকে কামড়ালে যেমন যন্ত্রণা হয়, লোকদের যন্ত্রণা ঠিক সেই রকম। সেই সময় লোকেরা মৃত্যুর অন্বেষণ করবে, কিন্তু কোনোভাবেই তা খুঁজে পাবে না। তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। সেই পঙ্গপাল দেখতে যুদ্ধের জন্য প্রস্তুত এমন ঘোড়ার মতো, তাদের মাথায়
সোনার মুকুটের মতো কিছু রয়েছে, আর তাদের মুখমণ্ডল মানুষের মুখমণ্ডলের মতো, কিন্তু তাদের চুল মেয়েদের চুলের মতো, আর তাদের দাঁত সিংহের দাঁতের মতো, এবং তাদের বুকপাটা লোহার বুকপাটার মতো। আর অনেকগুলো ঘোড়ায় টানা রথ যুদ্ধের দিকে ছুটে গেলে যেমন শব্দ হয়, তাদের পাখার শব্দ ঠিক সেই রকম। তাদের লেজ কাকড়া বিছের লেজের মতো হুলযুক্ত, এবং তাদের লেজে 5 মাস পর্যন্ত লোকদের আঘাত করার ক্ষমতা রয়েছে। তাদের রাজা হল অতল গহ্বরের স্বর্গদূত। ইব্রীয় ভাষায় তার নাম আবদ্দন এবং গ্রিক ভাষায় আপুল্লুয়ন। প্রথম বিপর্যয় শেষ হল। দেখো, এই সমস্ত বিষয়ের পরে আরও 2টো বিপর্যয় আসছে। পরে ষষ্ঠ স্বর্গদূত তুরি বাজালেন, আর ঈশ্বরের সামনে যে সোনার বেদি রয়েছে, সেই বেদির শিংগুলো থেকে আমি এক কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই ষষ্ঠ স্বর্গদূত, যার হাতে তুরি রয়েছে, তাকে সেই কণ্ঠস্বর এই কথা বলল, মহানদী ইউফ্রেটিসের কাছে যে 4 জন স্বর্গদূতকে আটকে রাখা হয়েছে, তাদের ছেড়ে দাও। তখন সেই 4 জন স্বর্গদূতকে ছেড়ে দেওয়া হল। 1/3 লোককে হত্যা করার জন্য তাদের এই সময় ও দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ঘোড়ায় চড়া সৈন্যের সংখ্যা 20 কোটি। আমি তাদের সেই সংখ্যা শুনলাম। দর্শনে আমি সেই ঘোড়াগুলোকে এবং যারা সেগুলোর উপর বসে আছে তাদের এই রকম দেখতে পেলাম। তাদের বুকপাটা আগুনের মতো লাল এবং গাঢ় নীল এবং গন্ধকের মতো হলুদ, আর ঘোড়াগুলোর মাথা সিংহের মাথার মতো, এবং তাদের মুখ থেকে আগুন ও ধোঁয়া ও গন্ধক বের হচ্ছে। ঘোড়াগুলোর মুখ থেকে বের হয়ে আসা আগুন ও ধোঁয়া ও গন্ধক, এই 3টে আঘাতের দ্বারা 1/3 লোককে হত্যা করা হল। সেই ঘোড়াগুলোর ক্ষমতা এদের মুখে এবং এদের লেজে রয়েছে, কারণ এদের লেজগুলো দেখতে সাপের মতো, আর সেগুলোর মাথা রয়েছে। এই লেজগুলো দিয়ে তারা লোকদের ক্ষতি করে। কিন্তু এই সমস্ত আঘাতের দ্বারা যাদের হত্যা করা হয়নি, সেই অবশিষ্ট লোকেরা তাদের কাজের জন্য অনুতপ্ত হয়নি। তারা মন্দ স্বর্গদূতদের এবং সোনা ও রূপো ও তামা ও পাথর ও কাঠের তৈরি সেই সমস্ত প্রতিমার উপাসনা করা বন্ধ করেনি, যেগুলো দেখতে কিংবা শুনতে কিংবা চলতে পারে না। তারা খুন করার জন্য কিংবা প্রেতচর্চায় রত হওয়ার জন্য কিংবা যৌন অনৈতিক কাজ করার জন্য কিংবা চুরি করার জন্য অনুতপ্ত হয়নি। অধ্যায় 10। পরে আমি আরেকজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার পোশাক হল মেঘ, এবং তার মাথার উপরে রংধনু রয়েছে, আর তার মুখমণ্ডল সূর্যের মতো, এবং তার পা আগুনের স্তম্ভের মতো, আর তার হাতে একটা ছোট গোটানো পুস্তক, যেটা খোলা অবস্থায় রয়েছে। তিনি তার ডান পা সমুদ্রের উপর এবং বাম পা স্থলভূমির উপর রাখলেন, আর তিনি সিংহের গর্জনের মতো উচ্চস্বরে চিৎকার করলেন। তিনি যখন চিৎকার করলেন, তখন আমি 7টা বজ্রধ্বনির কণ্ঠস্বর শুনতে পেলাম। যখন 7টা বজ্রধ্বনির কণ্ঠস্বর শোনা গেল, তখন আমি লিখতে যাচ্ছি, কিন্তু এমন সময় স্বর্গ থেকে আমি এই কণ্ঠস্বর শুনতে পেলাম, 7টা বজ্রধ্বনি যা বলল, সেগুলো সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো, সেগুলো লিখো না। যে স্বর্গদূতকে আমি সমুদ্র ও স্থলভূমির উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি, তিনি স্বর্গের দিকে তার ডান হাত তুললেন, এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, এবং যিনি আকাশমণ্ডল আর এর মধ্যে যা যা রয়েছে, এবং পৃথিবী আর এর মধ্যে যা যা রয়েছে, এবং সমুদ্র আর এর মধ্যে যা যা রয়েছে, সেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরের নামে এই দিব্য করলেন, তিনি আর দেরি করবেন না। কিন্তু 7ম স্বর্গদূত যখন তুরি বাজানোর জন্য প্রস্তুত হবেন, তখন ঈশ্বরের সেই পবিত্র রহস্য সমাপ্ত হবে, যা তিনি তার দাসদের অর্থাৎ ভাববাদীদের কাছে সুসমাচার হিসেবে জানিয়েছিলেন। পরে আমি স্বর্গ থেকে আবার আমার উদ্দেশ্যে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম, যাও, সমুদ্র ও স্থলভূমির উপর যে স্বর্গদূত দাঁড়িয়ে আছেন, তার হাত থেকে সেই গোটানো পুস্তকটা নাও, যেটা খোলা অবস্থায় রয়েছে। তখন আমি সেই স্বর্গদূতের কাছে গেলাম এবং আমাকে ছোট গোটানো পুস্তকটা দিতে বললাম। তিনি আমাকে বললেন, নাও, এটা খেয়ে ফেলো।
এটা তোমার পেটকে তেতো করে ফেলবে, কিন্তু তোমার মুখে মধুর মতো মিষ্টি লাগবে। আমি স্বর্গদূতের হাত থেকে ছোট গোটানো পুস্তকটা নিয়ে খেয়ে ফেললাম, আর এটা আমার মুখে মধুর মতো মিষ্টি লাগল, কিন্তু খেয়ে ফেলার পর এটা আমার পেটকে তেতো করে ফেলল। আর আমি এই কথাগুলো শুনতে পেলাম, তোমাকে আবার বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন জাতি এবং বিভিন্ন ভাষার লোকদের বিষয়ে এবং অনেক রাজার বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে। অধ্যায় 11। পরে আমাকে লাঠির মতো একটা নলখাগড়া দেওয়া হল এবং বলা হল, ওঠো, ঈশ্বরের মন্দিরের পবিত্র স্থান ও বেদী পরিমাপ করো, এবং যারা মন্দিরে উপাসনা করছে তাদের সংখ্যা গোনো। কিন্তু মন্দিরের পবিত্র স্থানের বাইরে যে প্রাঙ্গণ রয়েছে সেটাকে বাদ দাও, সেটা পরিমাপ করো না, কারণ সেটা পরজাতীয় লোকদের দেওয়া হয়েছে। তারা ৪২ মাস পর্যন্ত সেই পবিত্র নগরকে পদদলিত করবে। আমি আমার ২ সাক্ষীকে পাঠাব, যারা চটপড়ে ১,২৬০ দিন ভবিষ্যদ্বাণী করবে। এই ২ সাক্ষী হল ২ জলপাই গাছ এবং ২ দ্বীপবৃক্ষ। তারা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাহলে তাদের মুখ থেকে আগুন বের হয়ে তাদের শত্রুদের গ্রাস করে। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাহলে তাকে এভাবে হত্যা করা হবে। এই ২ সাক্ষীর আকাশ রুদ্ধ করার ক্ষমতা রয়েছে, যাতে তারা যতদিন ভবিষ্যদ্বাণী বলবেন ততদিন বৃষ্টি না হয়। আর জলকে রক্তে পরিণত করার এবং পৃথিবীর উপর যতবার ইচ্ছা ততবার সমস্ত ধরনের আঘাত আনার ক্ষমতা তাদের রয়েছে। তাদের সাক্ষ্য দেওয়া শেষ হলে পর অতল গহ্বর থেকে বের হয়ে আসা বন্যপশু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করে তাদের হত্যা করবে। আর তাদের মৃতদেহ মহানগরের প্রধান সড়কে পড়ে থাকবে, যে নগরকে রূপক অর্থে সদম ও মিশর বলা হয়। সেখানে তাদের প্রভুকেও দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। বিভিন্ন বর্ণ ও বংশ ও ভাষা ও জাতির লোকদের মধ্যে অনেকে ৩.৫ দিন পর্যন্ত তাদের মৃতদেহ দেখবে। তারা তাদের মৃতদেহ কবর দিতে দেবে না। আর পৃথিবীতে বসবাসকারী লোকেরা এতে আনন্দ ও উৎসব করবে এবং তারা পরস্পরকে উপহার পাঠাবে, কারণ সেই ২ ভাববাদী পৃথিবীতে বসবাসকারী লোকদের যন্ত্রণা দিতেন। ৩.৫ দিন পর ঈশ্বরের কাছ থেকে জীবনী শক্তি তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা পায়ে ভর দিয়ে দাঁড়ালেন। আর যারা তাদের দেখল তারা খুব ভয় পেয়ে গেল। পরে সেই ২ সাক্ষী স্বর্গ থেকে উচ্চস্বরে বলা এই কথা শুনতে পেলেন, এখানে উঠে এসো। তখন তারা মেঘে করে স্বর্গে উঠলেন, আর তাদের শত্রুরা তাদের দেখল। সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের ১০ ভাগের ১ ভাগ ধ্বংস হয়ে গেল। আর সেই ভূমিকম্পে ৭,০০০ জন লোক মারা গেল। এতে অবশিষ্ট সকলে ভয় পেয়ে গেল এবং স্বর্গের ঈশ্বরকে গৌরব প্রদান করল। দ্বিতীয় বিপর্যয় শেষ হল। দেখো, শীঘ্রই তৃতীয় বিপর্যয় আসছে। পরে ৭ম স্বর্গদূত তুরি বাজালেন, আর স্বর্গে উচ্চস্বরে এই কথাগুলো শোনা গেল, জগতের রাজ্য আমাদের প্রভুর এবং তার খ্রিস্টের রাজ্য হল, আর তিনি যুগে যুগে চিরকাল রাজত্ব করবেন। পরে ২৪ জন প্রাচীন, যারা ঈশ্বরের সামনে নিজ নিজ সিংহাসনে বসে আছেন, তারা উবুর হয়ে ঈশ্বরের উপাসনা করলেন এবং বললেন, হে সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর, যিনি আছেন এবং যিনি ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহাক্ষমতার মাধ্যমে রাজত্ব করতে শুরু করেছ। আর পরজাতীয় লোকেরা ক্রুদ্ধ হল এবং তুমি তোমার ক্রোধ প্রকাশ করলে, আর মৃতদের বিচারিত হওয়ার এবং তোমার দাসদের অর্থাৎ ভাববাদীদের এবং পবিত্র ব্যক্তিদের এবং তোমার নাম ভয় করে এমন সাধারণ ও উঁচু শ্রেণীর লোকদের সকলকে পুরস্কার দেওয়ার এবং যারা পৃথিবীকে ধ্বংস করছে তাদের ধ্বংস করার নিরূপিত সময় উপস্থিত হল। পরে ঈশ্বরের স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থান খুলে গেল এবং তার মন্দিরের পবিত্র স্থানের মধ্যে
তার চুক্তির সিন্দুক দেখা গেল, আর বিদ্যুতের ঝলকানি দেখা গেল, এবং কণ্ঠস্বর ও বজ্রধ্বনি শোনা গেল, আর ভূমিকম্প এবং প্রচণ্ড শিলাবৃষ্টি হল। অধ্যায় 12। পরে স্বর্গে এক মহৎ চিহ্ন দেখা গেল। একজন নারী, যার পোশাক হল সূর্য এবং চাঁদ তার পায়ের নিচে রয়েছে, আর তার মাথায় 12টা তারা দিয়ে তৈরি একটা মুকুট রয়েছে, এবং সে গর্ভবতী। আর যেহেতু সে শীঘ্রই সন্তানের জন্ম দেবে, তাই সে প্রসব বেদনায় চিৎকার করছে। এরপর স্বর্গে আরেকটা চিহ্ন দেখা গেল। দেখো, আগুনের মতো লাল এক প্রকাণ্ড ভয়ঙ্কর সাপ, যেটার 7টা মাথা এবং 10টা শিং রয়েছে, আর 7টা মাথায় 7টা মুকুট রয়েছে। আর সেই ভয়ঙ্কর সাপ এর লেজ দিয়ে আকাশের 1/3 তারা টেনে এনে সেগুলোকে পৃথিবীতে নিক্ষেপ করল। আর যে নারী শীঘ্রই সন্তানের জন্ম দেবে, তার সামনে সেই ভয়ঙ্কর সাপ দাঁড়িয়ে রইল, যেন নারী সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর সাপ তার সন্তানকে গ্রাস করতে পারে। পরে সেই নারী এক ছেলের জন্ম দিল, যিনি লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। আর তার সন্তানকে কেড়ে নিয়ে ঈশ্বর এবং তার সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল। আর সেই নারী প্রান্তরে পালিয়ে গেল। সেখানে ঈশ্বর তার জন্য এক স্থান প্রস্তুত করে রেখেছেন, যেন সেখানে 1260 দিন পর্যন্ত তার যত্ন নেওয়া হয়। পরে স্বর্গে যুদ্ধ হল। মিখায়েল এবং তার স্বর্গদূতেরা সেই ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে যুদ্ধ করল, আর সেই ভয়ঙ্কর সাপ এবং এর স্বর্গদূতেরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করল। কিন্তু এরা জয়ী হতে পারল না, এবং স্বর্গে এদের জন্য আর কোনো স্থান থাকল না। সেই প্রকাণ্ড ভয়ঙ্কর সাপকে পৃথিবীতে নিক্ষেপ করা হল। এ সেই পুরনো সাপ, যেটাকে দিয়াবল ও শয়তান বলা হয়। এ পৃথিবীতে বসবাসকারী সমস্ত লোককে ভ্রান্ত করে। একে নিক্ষেপ করা হল, এবং এর সঙ্গে এর স্বর্গদূতদেরও নিক্ষেপ করা হল। পরে আমি স্বর্গে উচ্চস্বরে এই কথাগুলো বলতে শুনলাম, দেখো, আমাদের ঈশ্বর লোকদের জন্য পরিত্রাণ এনেছেন, এবং তার ক্ষমতা প্রকাশ পেয়েছে, এবং তার রাজ্য স্থাপিত হয়েছে, এবং তার খ্রিস্টের কর্তৃত্ব শুরু হয়েছে, কারণ আমাদের ভাইদের সেই দোষারোপকারীকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, যে ঈশ্বরের সামনে দিন রাত তাদের নামে দোষারোপ করে। আর তারা মেষশাবকের রক্ত দ্বারা এবং তারা যে বাক্য সম্বন্ধে সাক্ষ্য দিয়েছে, সেটার দ্বারা তাকে পরাজিত করল। আর তারা যখন মৃত্যুর মুখোমুখি হয়েছিল, তখন তারা নিজেদের জীবনকে প্রিয় বলে মনে করেনি। অতএব হে স্বর্গ এবং স্বর্গে বসবাসকারীরা, আনন্দ করো, কিন্তু পৃথিবীর ও সমুদ্রের জন্য বিপর্যয়, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে গিয়েছে। সে প্রচণ্ড রেগে আছে, কারণ সে জানে তার সময় অল্প। সেই ভয়ঙ্কর সাপ যখন দেখল যে একে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, তখন এটা সেই নারীকে তাড়না করতে লাগল যে ছেলের জন্ম দিয়েছিল। কিন্তু সেই নারীকে একটা বড় ঈগল পাখির 2টো পাখা দেওয়া হল, যাতে প্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে সেখানে সে উড়ে যেতে পারে। সেখানে সাপের চোখের আড়ালে 1 কাল, 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তার যত্ন নেওয়া হবে। পরে সেই সাপ এর মুখ থেকে সেই নারীর পিছনে নদীর জলের মতো জলপ্রবাহ বের করল, যাতে সেই নারী নদীর জলে ডুবে যায়। কিন্তু পৃথিবী সেই নারীকে সাহায্য করল, আর সেই ভয়ঙ্কর সাপ এর মুখ থেকে যে নদী বের করেছিল, পৃথিবী এর মুখ খুলে তা খেয়ে ফেলল। এতে সেই ভয়ঙ্কর সাপ সেই নারীর প্রতি ক্রুদ্ধ হল, এবং তার বংশধরের সেই অবশিষ্ট লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যাদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজ দেওয়া হয়েছে। অধ্যায় 13। আর এটা সমুদ্রের বালির উপর দাঁড়িয়ে রইল। পরে আমি সমুদ্র থেকে একটা হিংস্র পশু উঠে আসতে দেখলাম। সেই পশুর 10টা শিং এবং 7টা মাথা, আর প্রতিটা শিংয়ে একটা করে মুকুট রয়েছে, এবং মাথাগুলোর উপর
ঈশ্বর নিন্দাজনক নাম রয়েছে। আমি যে হিংস্র পশুকে দেখলাম সেটা দেখতে চিতাবাঘের মতো, কিন্তু এর পায়ের পাতা ভল্লুকের পায়ের পাতার মতো এবং এর মুখ সিংহের মুখের মতো। আর সেই ভয়ঙ্কর সাপ এর শক্তি ও সিংহাসন এবং প্রচুর ক্ষমতা সেই পশুকে দিল। পরে আমি দেখলাম সেই পশুর একটা মাথা যেন গুরুতর আঘাত পেয়েছিল। যদিও সেই আঘাত মারাত্মক ছিল, কিন্তু সেই পশুর আঘাত সেরে উঠেছিল এবং পৃথিবীর সমস্ত লোক সেই হিংস্র পশুর প্রশংসা করতে করতে এর পিছন পিছন চলল। আর তারা সেই ভয়ঙ্কর সাপের উপাসনা করল, কারণ এটা হিংস্র পশুকে ক্ষমতা দিয়েছিল। আর তারা এই কথা বলে সেই হিংস্র পশুরও উপাসনা করল, কেই বা এই হিংস্র পশুর মতো আর কেই বা এই পশুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। সেই পশুকে গর্ব সহকারে কথা বলার এবং ঈশ্বরের নিন্দা করার ক্ষমতা দেওয়া হল, আর এটাকে ৪২ মাস পর্যন্ত এর ইচ্ছামতো কাজ করার ক্ষমতাও দেওয়া হল। আর সেই পশু ঈশ্বরের নিন্দা করার জন্য এর মুখ খুলল, যেন এটা ঈশ্বরের নামের এবং তার বাসস্থানের এবং স্বর্গে বসবাসকারীদের নিন্দা করতে পারে। সেই পশুকে পবিত্র ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের জয় করার অনুমতি দেওয়া হল, এবং সেটাকে প্রত্যেক বংশ ও বর্ণ ও ভাষা ও জাতির লোকদের উপর ক্ষমতা দেওয়া হল। পৃথিবীতে বসবাসকারী এমন সকলে সেই পশুর উপাসনা করবে যাদের নাম মানবজাতির শুরু থেকে সেই মেষশাবকের জীবন পুস্তকে লেখা নেই, যাকে হত্যা করা হয়েছিল। যার কান আছে সে শুনুক। কাউকে যদি কারাগারে যেতে হয় তাহলে সে কারাগারে যাবে। কেউ যদি খড়গ দিয়ে হত্যা করে তাহলে তাকে খড়গ দিয়ে হত্যা করা হবে। এই কারণে পবিত্র ব্যক্তিদের ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। পরে আমি ভূমির মধ্য থেকে আরেকটা হিংস্র পশুকে উঠে আসতে দেখলাম। সেই পশুর মেষের মতো দুটো শিং রয়েছে, কিন্তু এটা ভয়ঙ্কর সাপের মতো কথা বলতে লাগল। এটা প্রথম হিংস্র পশুর সমস্ত ক্ষমতা এটার সামনেই ব্যবহার করল, আর এটা পৃথিবী এবং পৃথিবীতে বসবাসকারী লোকদের সেই প্রথম হিংস্র পশুর উপাসনা করতে বাধ্য করল, যেটার মারাত্মক আঘাত সেরে গিয়েছিল। আর এটা লোকদের সামনে বড় বড় অলৌকিক কাজ করল এবং আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনল। সেই প্রথম হিংস্র পশুর সামনে এটাকে যে সমস্ত অলৌকিক কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল, সেগুলোর দ্বারা এটা পৃথিবীতে বসবাসকারী লোকদের ভ্রান্ত করল এবং পৃথিবীতে বসবাসকারী লোকদের সেই প্রথম হিংস্র পশুর মূর্তি তৈরি করতে বলল, যেটা খড়গের আঘাতে আহত হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল। আর এটাকে সেই প্রথম হিংস্র পশুর মূর্তির মধ্যে জীবন দেওয়ার অনুমতি দেওয়া হল, যাতে সেই হিংস্র পশুর মূর্তি কথা বলতে পারে এবং হিংস্র পশুর মূর্তিকে উপাসনা করতে প্রত্যাখ্যান করে এমন সমস্ত লোককে হত্যা করার আদেশ দিতে পারে। আর প্রথম হিংস্র পশু সাধারণ ও উঁচু শ্রেণী, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকল লোককে তাদের ডান হাতে অথবা তাদের কপালে চিহ্ন গ্রহণ করতে বাধ্য করল। আর যাদের এই চিহ্ন নেই, অর্থাৎ হিংস্র পশুর নাম কিংবা এর নামের সংখ্যা নেই, তারা কেউই কিনতে অথবা বিক্রি করতে পারবে না। এই বিষয়টা বোঝার জন্য একজন ব্যক্তির প্রজ্ঞার প্রয়োজন। যার অন্তর্দৃষ্টি আছে সে সেই হিংস্র পশুর সংখ্যা গুণে দেখুক, কারণ এটা মানুষের সংখ্যা, আর সেই সংখ্যা হল ৬৬৬। অধ্যায় ১৪। পরে আমি তাকালাম, আর দেখো, সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে আছেন, আর তার সঙ্গে ১,৪৪,০০০ জন, যাদের কপালে তার নাম এবং তার পিতার নাম লেখা আছে। পরে আমি স্বর্গ থেকে জোরে বয়ে চলা জলস্রোতের শব্দের মতো এবং প্রচণ্ড বজ্রধ্বনির মতো এক কণ্ঠস্বর শুনতে পেলাম। আর আমি যে কণ্ঠস্বর শুনতে পেলাম তা এমন ছিল যেন একদল গায়ক তাদের বীণা বাজিয়ে গান গাইছে। আর তারা সিংহাসনের সামনে এবং ৪ জন জীবিত প্রাণীর ও প্রাচীনদের সামনে যেন এক নতুন গান গাইছে। পৃথিবী থেকে যাদের কেনা হয়েছে সেই ১,৪৪,০০০ জন ছাড়া আর কেউ সেই গান শিখতে পারল না। তারা হল সেই ব্যক্তি
যারা নারীদের সঙ্গে যৌন অনৈতিকতা করে নিজেদের কলুষিত করেনি, তারা কুমার। মেষশাবক যেখানেই যান, তারা সেখানেই তাকে অনুসরণ করে। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে প্রথম ফল হিসেবে মানবজাতির মধ্য থেকে তাদের কেনা হয়েছে, এবং তারা কোনো প্রতারণামূলক কথা বলেনি, তারা নিষ্কলঙ্ক। পরে আমি আরেকজন স্বর্গদূতকে দেখলাম, যিনি আকাশের মাঝপথে উড়ছেন। তার কাছে অনন্তকালীন সুসমাচার রয়েছে, যেন তিনি পৃথিবীতে বসবাসকারী লোকদের কাছে, অর্থাৎ প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও বর্ণের লোকদের কাছে তা ঘোষণা করেন। তিনি উচ্চস্বরে এই কথাগুলো বলছেন, ঈশ্বরকে ভয় করো এবং তাকে গৌরব প্রদান করো, কারণ লোকদের বিচার করার সময় এসে গিয়েছে। যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র এবং জলের উৎস সৃষ্টি করেছেন, তার উপাসনা করো। পরে তার পিছন পিছন দ্বিতীয় আরেকজন স্বর্গদূত এসে বললেন, তার পতন হল, মহতী বাবিলের পতন হল। সে সমস্ত জাতিকে তার সেই দ্রাক্ষারস খাইয়েছে, যা যৌন অনৈতিক কাজ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। পরে তাদের পিছন পিছন তৃতীয় আরেকজন স্বর্গদূত এসে উচ্চস্বরে বললেন, যদি কেউ সেই হিংস্র পশুর এবং এর মূর্তির উপাসনা করে এবং নিজ কপালে কিংবা নিজ হাতে চিহ্ন গ্রহণ করে, তাহলে সেও ঈশ্বরের ক্রোধের দ্রাক্ষারস খাবে, যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢেলে দেওয়া হয়েছে। আর তাকে পবিত্র স্বর্গদূতদের সামনে এবং মেষশাবকের সামনে আগুনে ও গন্ধকে যন্ত্রণা দেওয়া হবে। যে আগুনে তাদের যন্ত্রণা দেওয়া হবে, সেই আগুনের ধোঁয়া যুগে যুগে চিরকাল ধরে উপরে উঠতে থাকবে। আর যারা সেই হিংস্র পশু এবং এর মূর্তির উপাসনা করে, আর যে কেউ এর নামের চিহ্ন গ্রহণ করে, তারা দিন-রাত অবিরাম যন্ত্রণা পাবে। এই কারণে সেই পবিত্র ব্যক্তিদের ধৈর্য বজায় রাখা প্রয়োজন, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যিশুর বিশ্বাস অনুসারে চলে। পরে আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, এই কথাগুলো লেখো, সুখী সেই ব্যক্তিরা যারা এখন থেকে প্রভুর সঙ্গে একতাবদ্ধ অবস্থায় মারা যায়। হ্যাঁ, পবিত্র শক্তি এই কথা বলছে, তারা তাদের পরিশ্রম থেকে বিশ্রাম নিক, কারণ তাদের কাজ ভুলে যাওয়া হবে না। পরে আমি তাকালাম, আর দেখো, একটা সাদা মেঘ, এবং সেই মেঘের উপর মনুষ্যপুত্রের মতো একজন ব্যক্তি বসে রয়েছেন। তার মাথায় সোনার মুকুট এবং তার হাতে একটা ধারালো কাস্তে। পরে মন্দিরের পবিত্র স্থান থেকে আরেকজন স্বর্গদূত বের হয়ে এলেন, এবং যিনি মেঘের উপর বসে রয়েছেন তাকে চিৎকার করে এই কথাগুলো বললেন, আপনার কাস্তে নিন এবং শস্য কাটুন, কারণ শস্য কাটার সময় এসে গিয়েছে, পৃথিবীর শস্য পুরোপুরিভাবে পেকে গিয়েছে। তখন যিনি মেঘের উপর বসে রয়েছেন, তিনি পৃথিবীতে তার কাস্তে চালালেন, আর পৃথিবীর শস্য কাটা হল। পরে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থান থেকে আরেকজন স্বর্গদূত বের হয়ে এলেন, তার হাতেও একটা ধারালো কাস্তে রয়েছে। আর বেদির মধ্য থেকে আরেকজন স্বর্গদূত বের হয়ে এলেন, আগুনের উপর তার কর্তৃত্ব রয়েছে। যার হাতে ধারালো কাস্তে রয়েছে, তাকে তিনি চিৎকার করে এই কথাগুলো বললেন, তোমার ধারালো কাস্তে নাও এবং পৃথিবীর আঙুর গাছের আঙুর সংগ্রহ করো, কারণ ফল পেকে গিয়েছে। তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাস্তে চালালেন এবং পৃথিবীর আঙুর গাছ থেকে ফল সংগ্রহ করলেন, আর তিনি আঙুর গাছ এবং ফল আঙুর পেশার বিশাল গর্তে নিক্ষেপ করলেন, যা ঈশ্বরের ক্রোধকে চিত্রিত করে। শহরের বাইরে আঙুর পেশার সেই গর্তে আঙুর পেশা হল, আর এতে গর্ত থেকে রক্ত বের হয়ে এলো এবং ঘোড়ার লাগাম পর্যন্ত উঁচু হয়ে প্রায় 296 কিলোমিটার পর্যন্ত গেল। অধ্যায় 15। পরে আমি স্বর্গে আরেকটা মহৎ ও আশ্চর্য চিহ্ন দেখলাম। 7 জন স্বর্গদূত 7টা আঘাত নিয়ে আসছেন। এগুলোই হল শেষ আঘাত, কারণ এগুলোর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ সমাপ্ত হবে। পরে আমি দেখলাম যেন আগুন মেশানো এক কাচের সমুদ্র, আর যারা সেই হিংস্র পশু এবং এর মূর্তি এবং এর নামের সংখ্যার উপর জয়ী হয়েছে,
তারা ঈশ্বরের বিনা হাতে কাচের সমুদ্রের কাছে দাঁড়িয়ে রয়েছে। তারা এই বলে ঈশ্বরের দাস মসির গান এবং মেষশাবকের গান গাইছিল, হে সর্বশক্তিমান জিহবা ঈশ্বর, মহৎ ও আশ্চর্য তোমার কাজ সকল। হে অনন্তকালীন রাজা, ন্যায্য ও নির্ভরযোগ্য তোমার পথ সকল। হে জিহবা, কেই বা তোমাকে ভয় করবে না? কেই বা তোমার নামের গৌরব করবে না? একমাত্র তুমিই তো অনুগত। সমস্ত জাতি তোমার সামনে আসবে এবং তোমার উপাসনা করবে, কারণ তোমার ন্যায্য আইন প্রকাশ করা হয়েছে। পরে আমি দেখলাম, স্বর্গে সাক্ষ্যতাবুর পবিত্র স্থান খুলে দেওয়া হল, আর ৭ জন স্বর্গদূত ৭টা আঘাত নিয়ে পবিত্র স্থান থেকে বের হয়ে এলেন। তারা পরিষ্কার ও উজ্জ্বল কাপড় পরে আছেন এবং তাদের বুকে সোনার বন্ধনী রয়েছে। ৪ জন জীবিত প্রাণীর মধ্যে একজন সেই ৭ জন স্বর্গদূতকে ৭টা সোনার বাটি দিলেন। সেগুলো ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ, যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন। আর ঈশ্বরের প্রতাপ থেকে এবং তার শক্তি থেকে উৎপন্ন ধোঁয়ায় সেই পবিত্র স্থান পরিপূর্ণ হল, এবং ৭ জন স্বর্গদূতের ৭টা আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউই সেই পবিত্র স্থানে প্রবেশ করতে পারল না। অধ্যায় ১৬। পরে আমি মন্দিরের পবিত্র স্থান থেকে সেই ৭ জন স্বর্গদূতের উদ্দেশ্যে উচ্চস্বরে এই কথাগুলো বলতে শুনলাম, যাও, পৃথিবীর উপর ঈশ্বরের ক্রোধ ঠেলে দাও, যা ৭টা বাটির মধ্যে রয়েছে। তখন প্রথম স্বর্গদূত গিয়ে পৃথিবীর উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে যে সমস্ত লোক সেই হিংস্র পশুর চিহ্ন গ্রহণ করেছে এবং সেই সঙ্গে যারা এটার মূর্তির উপাসনা করে, তাদের গায়ে বেদনাদায়ক ও মারাত্মক ঘা দেখা দিল। পরে দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর সমুদ্রের সমস্ত প্রাণী মরে গেল। পরে তৃতীয় স্বর্গদূত নদ নদী এবং জলের উৎসের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে সেগুলো রক্ত হয়ে গেল। আর জলের উপর যে স্বর্গদূতের ক্ষমতা রয়েছে, তাকে আমি এই কথাগুলো বলতে শুনলাম, তুমিই অনুগত ঈশ্বর, তুমি আছো এবং তুমি ছিলে, তুমিই ধার্মিক, কারণ তুমি এই সমস্ত বিচার করেছ। তারা পবিত্র ব্যক্তিদের ও ভাববাদীদের রক্ত ঝরিয়েছে, আর তাই তুমি তাদের রক্ত খেতে দিয়েছ। এটাই তাদের প্রাপ্য। আর আমি বেদী থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, হ্যাঁ, হে সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর, তোমার বিচার নির্ভরযোগ্য ও ন্যায্য। পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন, আর এতে সূর্যকে আগুন দিয়ে লোকদের ঝলসে দেওয়ার ক্ষমতা দেওয়া হল। তখন লোকেরা প্রচণ্ড উত্তাপে ঝলসে গেল, আর এই সমস্ত আঘাতের উপর যার ক্ষমতা রয়েছে, তারা সেই ঈশ্বরের নামের নিন্দা করল। তারা অনুতপ্ত হল না এবং তাকে গৌরব প্রদান করল না। পরে পঞ্চম স্বর্গদূত সেই হিংস্র পশুর সিংহাসনের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে এটার রাজ্য অন্ধকার হয়ে গেল, এবং ব্যথায় লোকেরা দাঁতে দাঁত ঘষতে লাগল। আর তারা তাদের ব্যথা এবং তাদের ঘায়ের জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করল। তারা নিজেদের মন্দ কাজের জন্য অনুতপ্ত হল না। পরে ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে নদীর জল শুকিয়ে গেল, যাতে পূর্ব দিক থেকে আসা রাজাদের জন্য পথ প্রস্তুত হয়। পরে আমি দেখলাম, ভয়ঙ্কর সাপের মুখ থেকে এবং হিংস্র পশুর মুখ থেকে এবং মিথ্যা ভাববাদীর মুখ থেকে 3টে অশুচি বার্তা বের হয়ে এল, যেগুলো দেখতে ব্যাঙের মতো। এই অশুচি বার্তাগুলো আসলে মন্দ স্বর্গদূতদের বার্তা, আর সেগুলো বিভিন্ন অলৌকিক কাজ করে। সেগুলো পুরো পৃথিবীর রাজাদের কাছে গেল, যাতে সর্বশক্তিমান ঈশ্বরের মহাদিনের যুদ্ধের জন্য তাদের একত্রিত করে। দেখো, চোর যেভাবে আসে, আমিও সেভাবে আসব। সুখী সেই ব্যক্তি যে জেগে থাকে এবং নিজের পোশাক রক্ষা করে, যাতে সে উলঙ্গ হয়ে না বেড়ায় এবং লোকেরা তার লজ্জাজনক অবস্থা না দেখে। পরে অশুচি বার্তাগুলো সেই রাজাদের ইব্রীয় ভাষায় যে জায়গাকে হরমাগিদন বলা হয়, সেখানে একত্রিত করল,
পরে সপ্তম স্বর্গদূত বায়ুর উপর তার বাটিতে থাকা ক্রোধ ঠেলে দিলেন। এতে মন্দিরের পবিত্র স্থানের মধ্য থেকে, সিংহাসন থেকে উচ্চস্বরে বলা এই কথাগুলো শোনা গেল, সমাপ্ত হল। তখন বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং কণ্ঠস্বর ও বজ্রধ্বনি শোনা গেল, আর এমন প্রচণ্ড ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার সময় থেকে কখনো হয়নি। সেই ভূমিকম্প সত্যি তীব্র ছিল। এতে সেই মহানগরী ৩ ভাগে বিভক্ত হয়ে গেল এবং সমস্ত দেশের নগরগুলো পতিত হল। আর ঈশ্বর মহতী বাবিলের কথা স্মরণ করলেন, যাতে তিনি সেটাকে তার প্রচণ্ড ক্রোধের দ্রাক্ষারস খেতে দেন। তখন প্রতিটা দ্বীপ পালিয়ে গেল এবং পর্বতগুলোকে আর খুঁজে পাওয়া গেল না। আর আকাশ থেকে লোকদের উপর বড় বড় শিলা পড়ল, যেগুলোর প্রত্যেকটার ওজন প্রায় ২০ কিলোগ্রাম। শিলার আঘাতের জন্য লোকেরা ঈশ্বরের নিন্দা করল, কারণ সেই আঘাত খুবই ভয়ঙ্কর ছিল। অধ্যায় ১৭। পরে যে ৭ জন স্বর্গদূতের হাতে ৭টা বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, আমি তোমাকে দেখাই অনেক জলের উপর যে মহাবেশ্যা বসে আছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে। পৃথিবীর রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছে এবং পৃথিবীতে বসবাসকারী লোকদের তার যৌন অনৈতিকতার দ্রাক্ষারস খাইয়ে মাতাল করা হয়েছে। পরে সেই স্বর্গদূত আমাকে পবিত্র শক্তির দ্বারা প্রান্তরে নিয়ে গেলেন, আর আমি একজন মহিলাকে দেখলাম যে গাঢ় লাল রঙের এক হিংস্র পশুর উপর বসে আছে। সেই হিংস্র পশু ঈশ্বর নিন্দাজনক নামে পরিপূর্ণ, আর এর ৭টা মাথা এবং 10টা শিং রয়েছে। সেই মহিলা বেগুনি রঙের এবং গাঢ় লাল রঙের কাপড় পরে আছে, আর তার গায়ে সোনা, মূল্যবান পাথর ও মুক্তোর অলঙ্কার রয়েছে, আর তার হাতে একটা সোনার পাত্র, যেটা ঘৃণ্য বিষয়বস্তু এবং তার যৌন অনৈতিকতার অসুচি বিষয়গুলো দিয়ে পরিপূর্ণ। তার কপালে এই রহস্যময় নাম লেখা রয়েছে, মহতী বাবিল, সমস্ত বেশ্যা এবং পৃথিবীর ঘৃণ্য বিষয়বস্তুর জননী। আর আমি দেখলাম সেই মহিলা পবিত্র ব্যক্তিদের রক্ত খেয়ে এবং যিশুর সাক্ষীদের রক্ত খেয়ে মাতাল হয়ে আছে। তাকে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমি তোমাকে এই মহিলার এবং সেই হিংস্র পশুর রহস্য জানাচ্ছি, যে পশুর উপর এই মহিলা বসে আছে এবং যেটার ৭টা মাথা এবং 10টা শিং রয়েছে। তুমি যে হিংস্র পশুকে দেখলে সেটা ছিল, কিন্তু এখন নেই, তবে শীঘ্রই অতল গহ্বর থেকে বের হয়ে আসবে এবং এটাকে ধ্বংস করে দেওয়া হবে। আর পৃথিবীতে বসবাসকারী লোকেরা, যাদের নাম মানবজাতির শুরু থেকে জীবন পুস্তকে লেখা হয়নি, তারা এটা দেখে অবাক হয়ে যাবে যে হিংস্র পশুটা ছিল, কিন্তু এখন নেই, তবে ফিরে আসবে। এটা বোঝার জন্য প্রজ্ঞা ও বুদ্ধির প্রয়োজন। ৭টা মাথা সেই ৭টা পর্বতকে চিত্রিত করে, যেগুলোর উপর সেই মহিলা বসে আছে। এগুলো ৭ জন রাজাকে চিত্রিত করে। ৫ জন পতিত হয়েছে, একজন আছে এবং আরেকজন এখনও আসেনি। সে আসার পর তাকে কেবল অল্প সময় থাকতে হবে। আর যে হিংস্র পশু ছিল কিন্তু এখন নেই, সেটা নিজেও ৮ম রাজা, তবে সেটা সেই ৭ জন রাজার মধ্য থেকে এসেছে, আর সেটাকে অবশেষে ধ্বংস করে দেওয়া হবে। আর তুমি যে 10টা শিং দেখলে, সেগুলো 10 জন রাজাকে চিত্রিত করে, যারা এখনও রাজ্য লাভ করেনি, তবে তারা অল্প সময়ের জন্য সেই হিংস্র পশুর সঙ্গে রাজা হিসেবে শাসন করার ক্ষমতা লাভ করবে। তাদের উদ্দেশ্য একই, আর তাই তারা সেই হিংস্র পশুকে তাদের ক্ষমতা ও কর্তৃত্ব দিয়ে দেয়। তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর মেষশাবক যেহেতু প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা, তাই তিনি তাদের পরাজিত করবেন। আর যারা তার সঙ্গে রয়েছে, অর্থাৎ যাদের আহ্বান করা হয়েছে এবং মনোনীত করা হয়েছে এবং যারা বিশ্বস্ত, তারাও তাদের পরাজিত করবে। সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি যে জল দেখলে, যার উপর সেই বেশ্যা বসে আছে, সেই জল বিভিন্ন বর্ণ ও জনতা ও জাতি ও ভাষাকে চিত্রিত করে।
আর তুমি যে 10টা শিং এবং হিংস্র পশুকে দেখলে, সেগুলো ওই বেশ্যাকে ঘৃণা করবে আর তার সমস্ত কিছু কেড়ে নেবে এবং তাকে উলঙ্গ অবস্থায় ফেলে রাখবে। এরপর এগুলো তার মাংস খেয়ে ফেলবে এবং পরে তাকে আগুনে পুরোপুরিভাবে পুড়িয়ে দেবে। কারণ এই ইচ্ছা ঈশ্বরই এদের হৃদয়ে দিলেন, যেন এরা নিজেদেরই যে একই উদ্দেশ্য রয়েছে সেই অনুযায়ী কাজ করে, যেটা আসলে ঈশ্বরেরই উদ্দেশ্য। ঈশ্বর তা করলেন যাতে এরা ঈশ্বরের বাক্য সফল না হওয়া পর্যন্ত এদের শাসন করার ক্ষমতা সেই হিংস্র পশুকে দিয়ে দেয়। আর তুমি যে মহিলাকে দেখলে, সে সেই মহানগরীকে চিত্রিত করে যা পৃথিবীর রাজাদের উপর শাসন করে। অধ্যায় 18। এরপর আমি স্বর্গ থেকে আরেকজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম। তার মহাক্ষমতা রয়েছে এবং তার প্রতাপে পৃথিবী আলোকিত হয়ে উঠল। তিনি জোরে চিৎকার করে বললেন, তার পতন হল, মহতী বাবিলের পতন হল। সে মন্দ স্বর্গদূতদের আস্তানা হয়েছে এবং প্রত্যেক মন্দ স্বর্গদূত এবং অসুচি ও ঘৃণ্য পাখির লুকিয়ে থাকার স্থান হয়েছে। কারণ সমস্ত জাতি তার সেই দ্রাক্ষারস খেয়ে মাতাল হয়েছে, যা যৌন অনৈতিক কাজ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আর পৃথিবীর রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছে এবং পৃথিবীর বণিকেরা তার নির্লজ্জ বিলাসিতার কারণে ধনী হয়েছে। পরে আমি স্বর্গ থেকে আরেকটা কণ্ঠস্বর শুনতে পেলাম, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বের হয়ে এসো, যাতে তোমরা তার পাপের অংশী না হও, আর তার উপর যে সমস্ত আঘাত আনা হবে সেগুলোর কোনোটাই যেন তোমাদের উপর না আসে। কারণ তার পাপ অসংখ্য হয়ে আকাশ পর্যন্ত উঁচু হয়েছে, আর তার মন্দ কাজগুলো ঈশ্বর স্মরণ করেছেন। সে অন্যদের প্রতি যেমন ব্যবহার করেছে তার প্রতিও তেমন ব্যবহার করো। হ্যাঁ, সে যে বিষয়গুলো করেছে সেগুলোর দ্বিগুণ প্রতিফল তাকে দাও। সে যে পাত্রে পানীয় প্রস্তুত করত, সেই পাত্রে তার জন্য সেটার দ্বিগুণ পানীয় প্রস্তুত করো। সে নিজেকে যতটা গৌরবান্বিত করেছে এবং যতটা নির্লজ্জভাবে বিলাসী জীবনযাপন করেছে, তাকে ততটা যন্ত্রণা ও দুঃখ দাও। কারণ সে মনে মনে বলে থাকে, আমি তো রানী হয়ে সিংহাসনে বসে আছি, আমি বিধবা নই, আমি কখনোই দুঃখবোধ করব না। এই জন্য একদিনেই তার উপর এই সমস্ত আঘাত আসবে, মৃত্যু, দুঃখ, দুর্ভিক্ষ। আর তাকে আগুনে পুরোপুরিভাবে পুড়িয়ে দেওয়া হবে, কারণ যিনি তার বিচার করেন সেই জিহবা ঈশ্বর হলেন শক্তিমান। আর পৃথিবীর যে রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছিল এবং তার সঙ্গে নির্লজ্জভাবে বিলাসী জীবনযাপন করেছিল, তারা যখন তাকে পুড়িয়ে ফেলার ধোঁয়া দেখবে, তখন তারা তার জন্য প্রচণ্ড দুঃখে কাঁদবে এবং নিজেদের বুক চাপড়াবে। তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থেকে বলবে, হায় হায়, হে মহানগরী, হে শক্তিশালী বাবিল নগর, এক মুহূর্তের মধ্যেই তোমার বিচার উপস্থিত হল। আর পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে এবং দুঃখ করবে, কারণ তাদের জিনিসপত্র কেনার মতো আর কেউ থাকবে না। সেই সমস্ত জিনিসপত্র হল সোনা, রূপো, মূল্যবান পাথর, মুক্ত, মিহি সুতোর কাপড়, বেগুনি রঙের কাপড়, রেশমি কাপড় এবং গাঢ় লাল রঙের কাপড়, সুগন্ধি কাঠের তৈরি বিভিন্ন জিনিস, হাতির দাঁত এবং মূল্যবান কাঠ, তামা, লোহা ও শ্বেতপাথরের তৈরি নানা রকম জিনিস, দারচিনি, এলাচ, ধূপ, সুগন্ধি তেল, লোবান, দ্রাক্ষারস, জলপাই তেল, উত্তম ময়দা, গম, গবাদি পশু, মেষ, ঘোড়া, ঘোড়ার গাড়ি, কৃতদাস আর এমনকি মানুষ। হ্যাঁ, তুমি যে ভালো বিষয়গুলো পেতে চেয়েছিলে সেগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে উৎকৃষ্ট খাবার এবং চমকপ্রদ জিনিসপত্র তোমার কাছ থেকে দূর হয়ে গিয়েছে, সেগুলো আর কখনোই পাওয়া যাবে না। যে বণিকেরা এই সমস্ত জিনিস বিক্রি করত এবং তার মাধ্যমে ধনী হয়েছিল, তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থাকবে এবং কাঁদবে এবং দুঃখ করবে,
আর এই কথা বলবে, হায় হায়, সেই মহানগরী, সে মিহিসুতোর এবং বেগুনি এবং গাঢ় লাল রঙের কাপড় পরেছিল, আর তার গায়ে সোনা, মূল্যবান পাথর ও মুক্তোর প্রচুর অলঙ্কার ছিল। এক মুহূর্তের মধ্যেই সেই প্রচুর ধনসম্পদ ধ্বংস হয়ে গেল। আর জাহাজের প্রত্যেক প্রধান নাবিক এবং সমুদ্রে আসা যাওয়া করে এমন প্রত্যেক ব্যক্তি এবং সাধারণ নাবিক এবং সমুদ্রে যাদের জীবিকা, তারা সকলে দূরে দাঁড়িয়ে থাকবে এবং তাকে পুড়িয়ে ফেলার ধোঁয়া দেখে চিৎকার করে বলবে, কোন নগরীই বা এই মহানগরীর মতো? তারা তাদের মাথায় ধুলো ছিটিয়ে দেবে এবং কাঁদতে কাঁদতে এবং দুঃখ করতে করতে চিৎকার করে বলবে, হায় হায়, সেই মহানগরী, তার ধনসম্পদের কারণে জাহাজের মালিকেরা ধনী হয়েছিল, এক মুহূর্তের মধ্যেই সে ধ্বংস হয়ে গেল। হে স্বর্গ, তার প্রতি যা ঘটেছে তাতে তোমরা আনন্দ করো। হে পবিত্র ব্যক্তিরা, হে প্রেরিতেরা এবং হে ভাববাদীরা, তোমরাও আনন্দ করো, কারণ সে তোমাদের প্রতি যা করেছে সেটার জন্য ঈশ্বর তার বিচার করেছেন। পরে একজন শক্তিশালী স্বর্গদূত বড় জাতার মতো একটা পাথর তুলে নিয়ে সেটা সমুদ্রে নিক্ষেপ করে বললেন, মহানগরী বাবিলকে এভাবে জোরে নিক্ষেপ করা হবে এবং তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। আর যারা বীণা বাজিয়ে গান গায় তাদের গানের শব্দ, যারা বাঁশি বাজায় তাদের বাঁশির শব্দ, যারা তুরি বাজায় তাদের তুরির শব্দ এবং অন্যান্য বাদকদের বাজনার শব্দ তোমার মধ্যে আর কখনো শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো কোনো কারিগর খুঁজে পাওয়া যাবে না এবং তোমার মধ্যে আর কখনো কোনো জাতার শব্দ শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো প্রদীপের আলো জ্বলবে না এবং তোমার মধ্যে আর কখনো বর ও কনের কণ্ঠস্বর শোনা যাবে না, কারণ তোমার বণিকেরা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তি ছিল আর তোমার প্রেতচর্চার দ্বারা সমস্ত জাতি ভ্রান্ত হতো। তারই মধ্যে ভাববাদীদের এবং পবিত্র ব্যক্তিদের এবং পৃথিবীতে হত্যা করা হয়েছে এমন সমস্ত লোকের রক্ত পাওয়া গিয়েছে। অধ্যায় ১৯। পরে আমি যেন স্বর্গে বিশাল জনতার উচ্চস্বর শুনলাম। তারা বলছে, জায়ের প্রশংসা করো, পরিত্রাণ ও গৌরব ও ক্ষমতা আমাদের ঈশ্বরেরই, কারণ তার বিচার নির্ভরযোগ্য ও ন্যায্য। তিনি সেই মহাবেশ্যার বিচার করেছেন যে তার যৌন অনৈতিকতার দ্বারা পৃথিবীকে কলুষিত করেছে, আর সেই মহাবেশ্যার হাতে তার দাসদের যে রক্তপাত হয়েছে সেটার জন্য তিনি তাকে প্রতিফল দিয়েছেন। পরে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার তারা বলল, জায়ের প্রশংসা করো, সেই মহাবেশ্যাকে পোড়ানোর ধোঁয়া যুগে যুগে চিরকাল ধরে উপরে উঠতে থাকবে। আর ২৪ জন প্রাচীন এবং ৪ জন জীবিত প্রাণী যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের সামনে উবুর হয়ে তার উপাসনা করলেন এবং বললেন, আমেন, জায়ের প্রশংসা করো। আর সেই সিংহাসন থেকে এই কণ্ঠস্বর শোনা গেল, হে ঈশ্বরের দাসেরা, তোমরা যারা তাকে ভয় করো, তোমরা যারা সাধারণ কি উঁচু শ্রেণী, তোমরা সকলে আমাদের ঈশ্বরের প্রশংসা করো। আর আমি যেন বিশাল জনতার কণ্ঠস্বরের এবং জোরে বয়ে চলা জলস্রোতের শব্দের এবং ভারী বজ্রধ্বনির মতো এই কণ্ঠস্বর শুনতে পেলাম, জায়ের প্রশংসা করো, কারণ আমাদের সর্বশক্তিমান ঈশ্বর জিহোবা রাজত্ব করতে শুরু করেছেন। এসো, আমরা আনন্দ করি এবং উল্লসিত হই এবং তাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিয়ের সময় উপস্থিত হয়েছে এবং তার কনে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করেছে। কনেকে পরার জন্য উজ্জ্বল, পরিষ্কার এবং মিহিসুতোর কাপড় দেওয়া হয়েছে। মিহিসুতোর সেই কাপড় পবিত্র ব্যক্তিদের সঠিক কাজকে চিত্রিত করে। আর তিনি আমাকে বললেন, লেখো, সুখী সেই ব্যক্তিরা যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত। তিনি আমাকে এও বললেন, এই সমস্ত কথা ঈশ্বরের নির্ভরযোগ্য বাক্য। তখন আমি তার উপাসনা করার জন্য তার পায়ের সামনে উবুর হয়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, সাবধান, এমন কাজ করো না। আমি কেবল তোমার এবং তোমার সেই ভাইদের সহদাস
যাদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজ দেওয়া হয়েছে। ঈশ্বরেরই উপাসনা করো, কারণ যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়াই হল ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্য। পরে আমি দেখলাম স্বর্গ খুলে গেল, আর দেখো একটা সাদা ঘোড়া, আর যিনি সেই ঘোড়ার উপর বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, এবং তিনি ন্যায় সহকারে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ আগুনের শিখার মতো, এবং তার মাথায় অনেক মুকুট রয়েছে। তার গায়ে একটা নাম লেখা আছে, যে নাম অন্য কেউ জানে না, কেবল তিনিই জানেন। তিনি রক্তের দাগযুক্ত কাপড় পরে আছেন, এবং তার নাম হল ঈশ্বরের বাক্য। আর তার পিছন পিছন সাদা ঘোড়ায় চড়ে স্বর্গীয় বাহিনী আসছে, এবং তারা সাদা, পরিষ্কার এবং মিহিসুতোর কাপড় পরে আছে। তার মুখ থেকে তীক্ষ্ণ ও লম্বা একটা খড়গ বের হয়ে আসছে, যেন তিনি সেটা দিয়ে জাতিগুলোকে আঘাত করেন। তিনি লোহার দণ্ড দিয়ে তাদের শাসন করবেন। আর তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ আঙুর পেশার গর্তে আঙুর পিষবেন। তার কাপড়ে, হ্যাঁ, তার উরুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। পরে আমি এও দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর তিনি আকাশের মাঝপথে উড়তে থাকা সমস্ত পাখিদের উচ্চস্বরে চিৎকার করে বললেন, এসো, ঈশ্বরের মহাভোজে একত্রিত হও, যেন তোমরা রাজাদের মাংস এবং প্রধান সেনাপতিদের মাংস এবং বলবান ব্যক্তিদের মাংস এবং ঘোড়াদের মাংস এবং ঘোড়ার আরোহীদের মাংস, আর সেই সঙ্গে স্বাধীন লোক ও দাসদের এবং সাধারণ ও উঁচু শ্রেণীর লোকদের সকলের মাংস খেতে পারো। আর আমি দেখলাম, যিনি ঘোড়ার উপর বসে আছেন তার বিরুদ্ধে এবং তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই হিংস্র পশু এবং পৃথিবীর রাজারা এবং তাদের সৈন্যেরা একত্রিত হল। আর সেই হিংস্র পশুকে ও সেই সঙ্গে সেই মিথ্যা ভাববাদীকে ধরা হল, যে হিংস্র পশুর সামনে বিভিন্ন অলৌকিক কাজ করার মাধ্যমে সেই লোকদের ভ্রান্ত করত, যারা হিংস্র পশুর চিহ্ন গ্রহণ করেছিল এবং যারা এটার মূর্তির উপাসনা করত। সেই হিংস্র পশু এবং মিথ্যা ভাববাদী উভয়কেই জীবিত অবস্থায় গন্ধকের দ্বারা জ্বলছে এমন আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। কিন্তু অবশিষ্ট সকলকে, যিনি ঘোড়ার উপর বসে আছেন তার মুখ থেকে বের হয়ে আসা লম্বা খড়গ দিয়ে হত্যা করা হল, আর সমস্ত পাখি এদের মাংস খেয়ে পরিতৃপ্ত হল। অধ্যায় 20। এরপর আমি স্বর্গ থেকে একজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম। তার হাতে অতল গহ্বরের চাবি এবং একটা বড় শিকল রয়েছে। তিনি সেই ভয়ঙ্কর সাপকে, অর্থাৎ সেই পুরনো সাপকে ধরলেন, যেটাকে দিয়াবল ও শয়তান বলা হয়। তাকে 1000 বছরের জন্য বেঁধে রাখা হল। স্বর্গদূত তাকে অতল গহ্বরে নিক্ষেপ করলেন এবং সেটার মুখ সিলমোহর দিয়ে বন্ধ করে দিলেন, যাতে 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত সে জাতিগুলোকে আর ভ্রান্ত করতে না পারে। এরপর তাকে অল্প সময়ের জন্য মুক্ত করতে হবে। পরে আমি কতগুলো সিংহাসন দেখলাম, আর সেগুলোতে যারা বসলেন তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হল। হ্যাঁ, আমি সেই ব্যক্তিদের রক্ত দেখলাম, যে ব্যক্তিদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার এবং ঈশ্বরের বিষয়ে কথা বলার জন্য হত্যা করা হয়েছিল, এবং যে ব্যক্তিরা হিংস্র পশুর কিংবা এটার মূর্তির উপাসনা করেনি এবং তাদের কপালে ও হাতে এটার চিহ্ন গ্রহণ করেনি। তারা জীবিত হল এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। সেই 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত বাকি মৃত লোকেরা জীবিত হল না। এটা হল প্রথম পুনরুত্থান। যে কেউ প্রথম পুনরুত্থানের অংশী হয় সে সুখী ও পবিত্র। তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই, বরং তারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হবে এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে। সেই 1000 বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা হবে, আর সে গিয়ে পৃথিবীর 4 কোণের জাতিগুলোকে, অর্থাৎ গোগ ও মাগগকে ভ্রান্ত করবে এবং যুদ্ধের জন্য তাদের একত্রিত করবে।
তাদের সংখ্যা সমুদ্রের বালির মতো। আর তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং পবিত্র ব্যক্তিদের শিবির ও সেই সঙ্গে প্রিয় নগরটাও ঘেরাও করল। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করল, আর দিয়াবল, যে তাদের ভ্রান্ত করছিল, তাকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে ইতিমধ্যে সেই হিংস্র পশু এবং মিথ্যা ভাববাদী রয়েছে। যুগে যুগে চিরকাল ধরে দিন রাত তাদের যন্ত্রণা দেওয়া হবে। পরে আমি একটা বড় সাদা সিংহাসন এবং যিনি সেটাতে বসে আছেন সেই ঈশ্বরকে দেখলাম। তার সামনে থেকে পৃথিবী ও আকাশমণ্ডল পালিয়ে গেল, আর এগুলোর কোনো অস্তিত্ব রইল না। আর আমি দেখলাম সাধারণ ও উঁচু শ্রেণী সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কয়েকটা গোটানো পুস্তক খোলা হল। পরে আরেকটা গোটানো পুস্তক খোলা হল। এটা হল জীবন পুস্তক। গোটানো পুস্তকগুলোতে লিখিত বিষয় অনুসারে মৃত ব্যক্তিদের তাদের কাজ অনুযায়ী বিচার করা হল। সমুদ্র এটার মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করল, এবং মৃত্যু ও কবর এগুলোর মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করল, আর তাদের প্রত্যেককে নিজ নিজ কাজ অনুযায়ী বিচার করা হল। মৃত্যু ও কবরকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। এটা অর্থাৎ আগুনের হ্রদ দ্বিতীয় মৃত্যুকে চিত্রিত করে। আর যে কারো নাম জীবন পুস্তকে লেখা নেই, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। অধ্যায় ২১। পরে আমি এক নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবী দেখলাম, কারণ আগের আকাশমণ্ডল এবং আগের পৃথিবী শেষ হয়ে গিয়েছে এবং সমুদ্র আর নেই। পরে আমি দেখলাম পবিত্র নগর অর্থাৎ নতুন জেরুসালেম, ঈশ্বর যেখানে থাকেন সেই স্বর্গ থেকে নেমে আসছে। কনে যেমন তার বরের জন্য সাজে, তেমনি এই নগরও প্রস্তুত হয়েছে। এরপর আমি সিংহাসন থেকে এই উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম, দেখো, মানুষের মাঝে ঈশ্বরের তাঁবু, আর তিনি তাদের সঙ্গে বাস করবেন এবং তারা তার লোক হবে, আর ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন। তিনি তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না, শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না। আগের বিষয়গুলো শেষ হয়ে গিয়েছে। আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বর বললেন, দেখো, আমি সমস্ত কিছু নতুন করছি। তিনি আরও বললেন, লেখো, কারণ এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। আর তিনি আমাকে বললেন, এই কথাগুলো সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, অর্থাৎ শুরু ও শেষ। যে কেউ তৃষ্ণার্ত, তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে জল খেতে দেব। যে কেউ জয় করে, সে এই সমস্ত বিষয়ে লাভ করবে, আর আমি তার ঈশ্বর হব এবং সে আমার সন্তান হবে। কিন্তু যারা ভীতু, যাদের বিশ্বাস নেই, যারা শুচি নয় এবং ঘৃণ্য বিষয়গুলো করে চলে, যারা খুনি, যারা যৌন অনৈতিকতায় রত আছে, যারা প্রেত চর্চা করে, যারা প্রতিমা পূজা করে, তাদের এবং সমস্ত মিথ্যাবাদীকে আগুন ও গন্ধকের জ্বলন্ত হ্রদে নিক্ষেপ করা হবে। এই হ্রদ দ্বিতীয় মৃত্যুকে চিত্রিত করে। আর যে ৭ জন স্বর্গদূতের হাতে শেষ ৭টা আঘাতে পরিপূর্ণ ৭টা বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, আমি তোমাকে মেষশাবকের কনেকে, তার স্ত্রীকে দেখাই। পরে তিনি আমাকে পবিত্র শক্তির দ্বারা এক বিশাল ও উঁচু পর্বতে নিয়ে গেলেন এবং আমাকে পবিত্র নগর জেরুসালেম দেখালেন, যা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সেই নগর ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ। এর উজ্জ্বলতা সবচেয়ে মূল্যবান পাথরের মতো, যেন স্ফটিকের মতো উজ্জ্বল এমন সূর্যকান্তমণি। এর এক বিশাল ও উঁচু প্রাচীর রয়েছে। প্রাচীরে ১২টা প্রবেশদ্বার রয়েছে এবং প্রবেশদ্বারগুলোতে ১২ জন স্বর্গদূত রয়েছেন। প্রবেশদ্বারগুলোতে ইসরায়েলের ১২ বংশের নাম খোদাই করে লেখা রয়েছে। পূর্ব দিকে ৩টে প্রবেশদ্বার, উত্তর দিকে ৩টে প্রবেশদ্বার, দক্ষিণ দিকে ৩টে প্রবেশদ্বার এবং পশ্চিম দিকে ৩টে প্রবেশদ্বার রয়েছে। নগরের সেই প্রাচীরে
12টা ভিত্তিপ্রস্তরও রয়েছে, আর সেগুলোতে মেষশাবকের 12 জন প্রেরিতের 12টা নাম রয়েছে। যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার হাতে সেই নগর এবং এর প্রবেশদ্বারগুলো ও প্রাচীর পরিমাপ করার জন্য একটা মাপকাঠি হিসেবে সোনার নলখাগড়া রয়েছে। নগরটা চতুর্ভুজাকৃতি এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান। আর তিনি নলখাগড়া দিয়ে নগরটা পরিমাপ করে দেখলেন যে সেটা 2220 কিলোমিটার। এটার দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা সবই সমান। তিনি এর প্রাচীরও পরিমাপ করলেন। এটা মানুষের পরিমাপ অনুসারে এবং একই সঙ্গে স্বর্গদূতের পরিমাপ অনুসারে 144 হাত। সেই প্রাচীর সূর্যকান্ত মণি দিয়ে তৈরি এবং সেই নগর স্বচ্ছ কাচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি। নগরের প্রাচীরের সমস্ত ভিত্তি বিভিন্ন ধরনের মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়েছে। প্রথম ভিত্তি হল সূর্যকান্তমণি, দ্বিতীয়টা হল নীলকান্তমণি, তৃতীয়টা হল তাম্রমণি, চতুর্থটা হল পান্নামণি, পঞ্চমটা হল বৈদুর্যমণি, ষষ্ঠটা হল সারদীয়মণি, সপ্তমটা হল স্বর্ণমণি, অষ্টমটা হল গোমেদকমণি, নবমটা হল পদ্মরাগমণি, দশমটা হল লোশনীয়মণি, একাদশটা হল পেরোজমণি, দ্বাদশটা হল কটাহেলমণি। আর 12টা প্রবেশদ্বার হল 12টা মুক্ত। প্রত্যেকটা প্রবেশদ্বার এক একটা মুক্তোর তৈরি। আর নগরের প্রধান সড়ক স্বচ্ছ কাচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি। আমি সেই নগরে কোনো মন্দির দেখতে পেলাম না, কারণ স্বয়ং সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর আর সেই সঙ্গে মেষশাবকও সেই নগরের মন্দির। আর সেই নগরে আলো দেওয়ার জন্য সূর্য কিংবা চাঁদের প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের প্রতাপ সেটাকে আলোকিত করে এবং মেষশাবক সেটার প্রদীপ। জাতিগুলো সেই নগরের আলো দ্বারা চলবে এবং পৃথিবীর রাজারা সেই নগরকে তাদের প্রতাপে পরিপূর্ণ করবে। নগরের প্রবেশদ্বারগুলো দিনের বেলা কখনো বন্ধ করা হবে না, কারণ সেখানে রাত থাকবে না। আর তারা জাতিগুলোর প্রতাপ ও সমাদর সেই নগরে নিয়ে আসবে। কলুষিত কোনো কিছু এবং ঘৃণ্য ও প্রতারণামূলক কাজ করে এমন কোনো ব্যক্তি কোনোভাবেই সেই নগরে প্রবেশ করতে পারবে না। সেখানে কেবল সেই ব্যক্তিরা প্রবেশ করতে পারবে যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে। অধ্যায় 22। পরে তিনি আমাকে জীবনজলের এক নদী দেখালেন। এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন থেকে বের হয়ে বয়ে চলেছে। আর তা নগরের প্রধান সড়কের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুপাশেই জীবনবৃক্ষ রয়েছে, যেগুলোতে প্রতি বছর 12 বার অর্থাৎ প্রতি মাসে একবার করে ফল ধরে। আর সেই গাছগুলোর পাতা জাতিগুলোকে সুস্থ করে তোলার জন্য কাজ করে। সেখানে কোনো অভিশাপ আর থাকবে না। সেই নগরে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন থাকবে এবং ঈশ্বরের দাসেরা তাকে পবিত্র সেবা প্রদান করবে। আর তারা তার মুখ দেখবে এবং তাদের কপালে তার নাম লেখা থাকবে। রাত আর থাকবে না এবং তাদের আর প্রদীপের আলো কিংবা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ জিহোবা ঈশ্বর তাদের উপর আলো বর্ষণ করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে। তিনি আমাকে বললেন, এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। হ্যাঁ, ঈশ্বর জিহোবা, যিনি ভাববাদীদের মাধ্যমে কথা বলেন, তিনি তার দাসদের সেই বিষয়গুলো দেখানোর জন্য তার স্বর্গদূতকে পাঠিয়েছেন যেগুলো শীঘ্রই ঘটবে। দেখো, আমি শীঘ্রই আসছি। সুখী সেই ব্যক্তি যে এই গোটানো পুস্তকের লেখা ভবিষ্যদ্বাণীর কথাগুলো পালন করে। আমি যোহন এই সমস্ত বিষয় শুনলাম ও দেখলাম। সেগুলো শোনার ও দেখার পর যে স্বর্গদূত আমাকে এই সমস্ত বিষয় দেখাচ্ছিলেন তার উপাসনা করার জন্য আমি তার পায়ের সামনে উবুর হয়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, সাবধান, এমন কাজ করো না। আমি কেবল তোমার এবং তোমার ভাইদের অর্থাৎ ভাববাদীদের এবং এই গোটানো পুস্তকে লেখা কথাগুলো পালন করে এমন ব্যক্তিদের সহদাস। ঈশ্বরেরই উপাসনা করো। তিনি আমাকে আরও বললেন,
এই গোটানো পুস্তকে লেখা ভবিষ্যদ্বাণীর কথাগুলো সিলমোহর দিয়ে বন্ধ করো না, কারণ নিরূপিত সময় কাছে এসে গিয়েছে। যে অধার্মিক সে মন্দ কাজ করে চলুক, এবং যে নোংরা আচরণ করে সে নোংরা বিষয় করে চলুক, কিন্তু যে ধার্মিক সে সঠিক কাজ করে চলুক, আর যে পবিত্র সে পবিত্র কাজ করে চলুক। দেখো, আমি শীঘ্রই আসছি। আমি প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেব। আমি আলফা ও ওমেগা, অর্থাৎ প্রথম ও শেষ, শুরু ও শেষ। সুখী সেই ব্যক্তিরা যারা নিজ নিজ কাপড় ধুয়েছে, যেন তারা জীবন বৃক্ষের কাছে যাওয়ার অধিকার লাভ করতে পারে এবং নগরের প্রবেশদ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারে। নগরের বাইরে কুকুরেরা, প্রেতচর্চাকারীরা, যৌন অনৈতিকতায় রত রয়েছে এমন ব্যক্তিরা, খুনীরা ও প্রতিমা পূজকেরা রয়েছে, আর সেই সঙ্গে এমন সমস্ত লোক রয়েছে যারা মিথ্যা ভালোবাসে এবং মিথ্যা বলে থাকে। আমি যিশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম যেন সে মণ্ডলীগুলোর উপকারের জন্য তোমাদের কাছে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল ও বংশধর এবং উজ্জ্বল শুকতারা। পবিত্র শক্তি এবং মেষশাবকের কনে এই কথা বলছেন, এসো। আর যে কেউ এই কথা শোনে সেও বলুক, এসো। আর যে কেউ তৃষ্ণার্ত সে আসুক, যে কেউ ইচ্ছা করে সে বিনামূল্যে জীবনজল গ্রহণ করুক। যে কেউ এই গোটানো পুস্তকে লেখা ভবিষ্যদ্বাণীগুলোর কথা শোনে তার কাছে আমি এই সাক্ষ্য দিচ্ছি, কেউ যদি এই বিষয়গুলোর সঙ্গে কিছু যুক্ত করে তাহলে ঈশ্বর তার উপর এই গোটানো পুস্তকে লেখা আঘাতগুলো আনবেন। আর কেউ যদি ভবিষ্যদ্বাণীর এই গোটানো পুস্তকের কথাগুলো থেকে কোনো কিছু বাদ দেয় তাহলে ঈশ্বর তাকে এই গোটানো পুস্তকে লেখা ভালো বিষয়গুলো লাভ করতে দেবেন না, অর্থাৎ ঈশ্বর তাকে জীবন বৃক্ষের ফল খেতে ও সেই সঙ্গে পবিত্র নগরে প্রবেশ করতে দেবেন না। যিনি এই বিষয়গুলো সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলেন, হ্যাঁ, আমি শীঘ্রই আসছি। আমেন। প্রভু যিশু, এসো। প্রভু যিশুর মহাদয়া পবিত্র ব্যক্তিদের সঙ্গে থাকুক।